আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আরও একটি মজাদার এবং খুবই ইংরেজি একটা ক্লাসে স্বাগত জানাচ্ছি। সেটা হচ্ছে কি, তোমরা অলরেডি সবাই জানো যে স্পোকেন ইংলিশ ক্লাস হয় আমাদের। আজকে কিন্তু তোমাদের আরেকটি স্পোকেন ইংলিশ ক্লাস হতে যাচ্ছে এবং আজকের এই ক্লাসটা স্পোকেন ইংলিশ ক্লাসের আমরা নেক্সট স্টেপ ফার্দারে চলে আসতেছি। যে আমরা অলরেডি কিন্তু 7টা লেকচার স্পোকেন ইংলিশের উপর নিয়েছিলাম, আজকে 8 নাম্বার লেকচার, এবং এই 8 নাম্বার লেকচার থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের মেইন স্পোকেন ইংলিশের জার্নি। ঠিক আছে, সো এতদিন আমাদের জাস্ট ওয়ার্ম আপ ছিল, অ্যান্ড আজকে থেকে আমরা রিয়েল স্পোকেন ইংলিশ ডিলে কিন্তু চলে যাচ্ছি। সো এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা যারা কমেন্ট করতে যাচ্ছ, আপাতত আমি জুমের কমেন্ট নিতে পারবো না, সো তোমরা যদি চাও ফেসবুকে জয়েন করতে পারো, কারণ এডু পরিবারের মেইন পেজে কিন্তু আমার এই ক্লাসটা ফুল লাইভ হচ্ছে। আমার কিন্তু ফুল লাইভ হচ্ছে এডু পরিবারের মেইন পেজে। সো তোমরা সবাই একটু এডু পরিবারের মেইন পেজে যদি চাও কমেন্ট করতে পারো, আমি কিন্তু তখন তোমাদের কমেন্ট পড়তে পারবো। আর যারা যারা হচ্ছে গিয়ে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসটা তোমাদের রেকর্ডিং ফাইলে নিয়ে রাখতে চাও, তারা মাস্ট এর পরিবারে গিয়ে আমার যে লাইভের যে ভিডিওটা হচ্ছে, তোমরা সবাই মেক শিওর করো যে তোমরা সবাই শেয়ার করতেছো, শেয়ার দিয়ে রাখতেছো। কারণ এই যে দেখতেছি ফাতেমা খাতুন আমার লাইভে জয়েন করেছো। ফাতেমা খাতুন, ওয়েলকাম টু মাই ক্লাস। সো আমি স্টার্টিং একটু করে নিই অবশ্যই, যে সেটা হচ্ছে গিয়ে ফেসবুক লাইভে আমি কেন শেয়ার দিয়ে রাখতে বলি, সেটার মেইন রিজন হচ্ছে গিয়ে যাতে তোমরা পরবর্তীতে স্পোকেন ইংলিশের একটা প্লেলিস্ট করা হইতেছে, ঠিক আছে, যেই জায়গায় তোমাদের স্পোকেন ইংলিশের সব লেকচার্স তোমরা একসাথে পাবা। সো এই লেকচার্সগুলো যদি তোমরা অ্যাক্সেস পেতে চাও, এই ক্ষেত্রে তোমাদের শেয়ার দিয়ে রাখতে হবে, কারণ যারা শেয়ার দিয়ে রাখবা তাদের টাইমলাইনে তারাই কিন্তু এই অ্যাক্সেসগুলো পাবা। সো এই কারণেই আমি তোমাদেরকে বলে রাখতেছি যে একটু ফেসবুকে যারা দেখতেছো মেক শিওর করবা যে শেয়ার দিয়ে রাখো। এবং আজকের এই ক্লাসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট স্পোকেন ইংলিশ ক্লাস হতে যাচ্ছে আমি যতগুলো ক্লাস নিয়েছি তার মধ্যে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আজকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা টেকনিক সম্পর্কে জানবো, যেই টেকনিকটাকে বলা হয় সিএলটি। অলরেডি আমি আমার নোটিশ কিছুক্ষণ আগেই দিয়েছি যে আজকে কিন্তু আমি তোমাদের সিএলটি পড়াবো। সেটাকে আমরা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বলে থাকি, যে কমিউনিকেশনের থ্রুতে কোনো একটা ভাষা শেখাটাই তো আমাদের মেইন। সো এই কারণেই তো আমরা সবাই এই জায়গায় একত্রিত হয়েছি। সো আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে করবা। আজকের ক্লাসে অনেক মজার একটা গেমস থাকবে। ভাই আমি সোহানা, এটা আমার আম্মু রেডি। হ্যাঁ সোহানা, থ্যাংক ইউ সো মাচ যে তুমি ফেসবুকে এসেছো। সো আমরা আর ফার্দার ডিলে না করে আজকে আমার এই ক্লাসটা কিন্তু শুরু করে ফেলি। শুরুতেই আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। তোমরা সবাই আমাকে চিনো, তারপর আমার ইন্ট্রোডাকশনটা একটু দেওয়া লাগতেছে, যেহেতু এটা ফেসবুকে যাবে, প্লাস নিউ অনেক অডিয়েন্সের কাছে যেতে পারে আমার এই ভিডিওটা। তো সবার উদ্দেশ্যে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর পড়াশোনা করেছি। সো আমি হচ্ছে একদম পারফেক্ট ফিট তোমাদের আজকের এই ক্লাসটা নেওয়ার জন্য, কারণ আমার ফুল সাবজেক্টটাই কিন্তু এই সকল টিচিং মেথডস, বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডস এটার উপর নেওয়া হয়েছে। তো আমি ফুললি এক্সাইটেড আজকের ক্লাসটা নেওয়ার জন্য, আর আশা করি তোমরা এক্সাইটেড হবা, যেমন কৃপা দেখতেছো মনে হচ্ছে। দ্যাটস গুড। সো আমরা ফার্দার দেরি না করি আমাদের ইংলিশ ক্লাসে, যেটা হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাস, আজকে আমরা পড়বো তোমাদের কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, যেটাকে আমরা শর্টকাটে বলি সিএলটি। সো অলরেডি তোমরা অডিও লিঙ্গুয়াল মেথড সম্পর্কে শিখেছিলে, ঠিক আছে। আমি কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম অডিও লিঙ্গুয়াল মেথডের উপর। সো আজকে কিন্তু আমরা অডিও লিঙ্গুয়াল মেথডের পরে আরেকটা যেই শিশুটা জন্ম নিয়েছে সেটা হচ্ছে সিএলটি, সেটা সম্পর্কে কিন্তু আজকে আমাদের ক্লাসটা হতে যাচ্ছে। সো ফার্স্টেই কি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অথবা সিএলটি, যেটা এতক্ষণ বললাম, আসলে এই জিনিসটা কি এটা তো আমাদের জানতে হবে এই জিনিসটা পড়ার আগে। অ্যান্ড এইটার উপর বেস করে কিন্তু আজকে গেম সাজানো আছে, যেটা হচ্ছে একটা হরর গেম। সো এই হরর গেমটার মধ্যে তোমরা 4টা ক্যারেক্টার আমার লাগবে। সো যারা যারা অলরেডি দেখতো জুমে, তারা তো অবশ্যই কাদের নিবে এটা আমি চুজ করতে পারবো। সো লেটস সি। সিএলটি মিনস কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এখানে এই ওয়ার্ড কমিউনিকেটিভ, এই জিনিসটা তোমাদের অনেকের কাছেই নতুন মনে হতে পারে, আবার অনেকেই এটা জানো, ঠিক আছে, নতুন মনে হওয়ার কোনো কথা না। দেখতেছি রনক আফরোজা স্যার, আমি লিয়ানা। আচ্ছা লিয়ানা, তাহলে আরিশা লিয়ানা, তোমরা চাইলে গেমসটা জয়েন করতে পারো আজকে যে গেমসটা খেলতেছি। তো
সো সিএলটি মিনস কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। সো আমরা ডিসকাস করতেছি কমিউনিকেটিভ ওয়ার্ডটা নিয়ে। ফার্স্ট কথা, কমিউনিকেটিভ মানে কি? সর্বপ্রথম আমরা এটা জানি যে প্রত্যেকটা ভাষার সৃষ্টি হয়েছে কমিউনিকেশন বা যোগাযোগ করার জন্য। সো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এই সিএলটি, এটাও কি? এটা হচ্ছে কি যোগাযোগ বা আমাদের নর্মাল ডে টু ডে কনভারসেশন, ঠিক আছে, যেটা হচ্ছে কনভারসেশন, সেটার সাথে অনেক কানেক্টেড। তার মানে কি আমরা এই ভাষাটা যে শিখবো এটা জাস্ট বইয়ের মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকবে এরকম না, শুধুমাত্র এক্সামের পাতাই যে আমাদের এই ল্যাঙ্গুয়েজ সীমাবদ্ধ থাকবে এরকম না। আমরা হচ্ছে গিয়ে একদম মানুষের সাথে যখন কন্ট্যাক্ট করব, লাইক তুমি কোনো রেস্টুরেন্টে গেলা, তুমি একটা ফুড অর্ডার করবা, তাই না? সো আমরা এই মেথডে শিখতে পারবো তুমি কিভাবে এই ফুড অর্ডারটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করার মাধ্যমে করতে পারো। সো ইটস এ ওয়ে অফ লার্নিং ইংলিশ বাই ইউজিং ইট। সো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বাই ইউজিং ইট ইন রিয়েল লাইফ। সো আমরা এতদিন কি করছি? এতদিন আমরা ইংলিশ শিখেছি স্যার আমার আর আরিশাকে কিন্তু একসাথে খেলতে দিবেন। ওকে, অফকোর্স লিয়ানা, তোমাকে এবং আরিশাকে একসাথে খেলতে দিব। সো আমি যেটা তোমাদেরকে জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ইউজিং ইট ইন রিয়েল লাইফ। যে আমরা আজকে শিখবো যে কিভাবে রিয়েল লাইফ সিচুয়েশনে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে পারি। নট জাস্ট তুমি তোমার বইয়ের জন্য লিখলা বা তুমি এক্সামে ভালো করার জন্য ইংলিশটা শিখতেছো, এইসব না। তুমি রিয়েল লাইফে, তুমি যখন রিয়েল লাইফে যাবা, তোমার ডে টু ডে অনেক কাজের ক্ষেত্রে তুমি কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করো, এটাই কিন্তু আমাদের শিখাবে আজকে সিএলটি। নট জাস্ট মেমোরাইজিং গ্রামার রুলস। এবং এই মেথডটা শুধুমাত্র যে আমরা গ্রামার পড়ি না, তোমরা যারা হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত আছো অনেক স্টুডেন্টই, তোমরা তো জাস্ট গ্রামার পড়ার ট্রাই করো। আচ্ছা, দেখতেছি রুবাইয়া মেহেজাবিনও কিন্তু আসছো আমার ক্লাসে। ওয়েলকাম টু মাই ক্লাস মেহেজাবিন। সো আমরা কি করি? জাস্ট মেমোরাইজ করবো রুলস, গ্রামার রুলস, যেটা তোমরা অলরেডি 6 থেকে 10 পর্যন্ত তাদের গ্রামার ক্লাসে আমিই করাই পার্সোনালি। তো আমিও তোমাদেরকে অনেক রুলস দেখাই, কিন্তু আজকের এই মেথডে তোমাদের গ্রামার রুলস মনে রাখার কোনো আর চিন্তা করা লাগবে না। এটাই হচ্ছে সিএলটি মেথড, ঠিক আছে? এক্সাম্পল, ইনস্টেড অফ অনলি লার্নিং দিস ইজ এ পেন, এই যে দেখো আমরা কি শিখি যে দিস ইজ এ পেন, ফার্স্টে পেনের ভোকাবুলারিটা শিখি। পেন মানে বাংলায় কলম। এই ধরনের মেথডকে বলা হয় গ্রামার ট্রান্সলেশন মেথড, ঠিক আছে? সো এটা নিয়েও ফিউচারে আরেকদিন অন্য আরেকটা ক্লাসে আসবো। সো আপাতত যেহেতু সিএলটিতে আছে এটা নিয়ে কথা বলি যে আমরা কি পড়ি যে দিস ইজ এ পেন, এইভাবে আমরা পেন বলাটা শিখি। বাট সিএলটি কিন্তু আমরা এইভাবে ইংলিশ শিখবো না। সিএলটিতে আমরা কিভাবে ইংলিশ শিখবো? সিএলটিতে আমরা শিখবো যে ইন সিএলটি ইউ অ্যাকচুয়ালি ইউজ এ পেন ইন ক্লাস। তোমরা কি করবা? রিয়েল পেন ইউজ করা শিখবা। সিএলটিতে ফার্স্টে তুমি পেন বললা যে পেন মানে কলম, কিন্তু না, সিএলটিতে তুমি কি করবে? এই পেন দিয়ে রিয়েল একটা কনভারসেশন মেক করো এই পেন দ্বারা, ঠিক আছে? পেনের মিনিং তুমি জানো না, পেনের রুলস তুমি জানো না, পেন মানে বাংলায় কলম এটাও তুমি জানো না। তুমি জানো এরকম একটা জিনিস দেখতে, এটাকে বলা হয় পেন, তাই না? সো তুমি কি বলবা? ক্যান আই বরো ইয়োর পেন? তুমি তোমার ফ্রেন্ডকে বললা যে ক্যান আই বরো ইয়োর পেন, তখন তোমার ফ্রেন্ড কি বললো? ইয়েস হিয়ার ইউ গো। ইয়েস হিয়ার ইউ গো এটা বলে কি তোমার ফ্রেন্ড তোমাকে কলমটা দিল। এই যে তুমি 2 লাইনের একটা কনভারসেশন করছো না, 2 লাইনের একটা কনভারসেশন করছো না, এই 2 লাইনের কনভারসেশনের থ্রুতে তুমি শিখলা কি এই যে পেন এটা মানে কলম, যেটা আমরা খাতায় লিখি। অ্যান্ড এই রিয়েল লাইফ কনভারসেশনের থ্রুতেই আমরা আজকের ক্লাসে ইংলিশটা শিখবো। সো তোমরা আজকের ক্লাস করতে কি এক্সাইটেড নাকি? ওয়ালাইকুম সালাম ফজলে বাড়ি। সো আজকের ক্লাসটা করতে কি তোমরা সবাই এক্সাইটেড যে কিভাবে সিএলটি ইউজ করার মাধ্যমে আমরা ইংলিশ শিখতে পারি? অ্যান্ড এটাই কিন্তু ফিউচার। সিএলটি ইজ ফিউচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ঠিক আছে? এটাই কিন্তু সিএলটির ফিউচার স্যার আমার। ওকে, সো এটাই কিন্তু তোমরা চাইলে ফেসবুকে কমেন্ট করতে পারো, ফেসবুকে আমি হয়তো বা নিব। সো তোমরা সবাই এক্সাইটেড নাকি দেখি তো? জুমে কয়েকজন কমেন্ট করতেছো, ফাতিয়া নূর বলছো মনে হয় এক্সাইটেড। ওকে জি, দেন হচ্ছে সাদিয়া এক্সাইটেড, সোহানা এক্সাইটেড, আয়েশা যেহেতু এক্সাইটেড অফকোর্স তোমরা এই সময় ক্লাস করতে যাচ্ছ। সুপার এক্সাইটেড কিন্তু রুবাইয়া দেখতেছি ফেসবুকে, ঠিক আছে? সোহানা বলতেছে হ্যাঁ অনেক এক্সাইটেড। সো দ্যাটস গুড। সো তোমরা যেহেতু এই টাইমে ক্লাস করতে আসছো সবাই এক্সাইটেডই, কারণ এই টাইমটায় তোমাদের একটা টায়ার্ডনেস থাকে আমি জানি স্কুলের পরে। সো আমার আর কিছু করার নাই, এই টাইমে আপাতত আমার ক্লাস নিতে হচ্ছে। অনেক এক্সাইটেড রনক, আফরোজা, ফজলে রাব্বি এক্সাইটেড। আচ্ছা, কোশ্চেন করতেছে, চলো দেখি আসলে এক্সাইটমেন্টের কিছু আছে নাকি। অনেক কিছু এক্সাইটমেন্টের।
সো ফার্স্টেই গ্রামার ট্রান্সলেশন মেথড, যেই মেথডটা আমরা মনের অজান্তে ইউজ করি, আমরা জানি না যে এটা আসলে এটাকে বলা হয় জিটিএম বা গ্রামার ট্রান্সলেশন মেথড। ঠিক আছে, সো আমরা হিস্ট্রি সম্পর্কে আগে জেনে নিই, সিএলটির হিস্ট্রি, যে সিএলটির জন্ম কিভাবে হইল, কেন কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সিএলটির জন্ম হইল। কারণ আগে তো তোমাদেরকে আমি বলছিলাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু অডিও লিঙ্গুয়াল মেথড একটা, সেটা কিন্তু আসছিল এই যে সোলজার্সদের জন্য। কিন্তু সোলজার্সদের এই জন্য অডিও লিঙ্গুয়াল মেথড আসার আগে আরেকটা মেথড আসছিল, সেটা হচ্ছে জিটিএম, যেটা কত সালে আবিষ্কার হয়েছে তোমরা আইডিয়া করতে পারবো না, আমি তোমাদেরকে জাস্ট একটু হিন্ট দিতে পারি যে জিসাস ক্রাইস্ট আমাদের যে হচ্ছে তার জন্মের পরের টাইমটাকে বলা হয় এডি, আফটার ডমিনো, আর তার আগে বলা হয় বিফোর ক্রাইস্ট, তার মানে 2025 বছর আগে টাইমটাকে বলা হচ্ছে বিফোর ক্রাইস্ট অথবা বিসি। ঠিক আছে, সো বিসিতে যখন মানুষ ল্যাঙ্গুয়েজ শিখতো, ঠিক আছে, তার মানে আজ থেকে 2500 বছর আগের কথা আমি বলতেছি, যে যখন বিসিতে হচ্ছে গিয়ে তোমার মানুষজন ল্যাঙ্গুয়েজ শিখতো, তখন তারা এই মেথডটা ইউজ করতো, সেটা হচ্ছে জিটিএম। অ্যান্ড সব থেকে খারাপ লাগার বিষয় কোনটা জানো? সব থেকে খারাপ লাগার বিষয় আমাদের বাংলাদেশের টিচাররা, বিশেষ করে ইংলিশ টিচাররা, এই 2500 বছর পর এসেও এই মেথডটাই ফলো করে তোমাদেরকে ইংলিশ শেখানোর জন্য, যেটা হচ্ছে সব থেকে খারাপ লাগার একটা বিষয়। 2500 বছর পুরানো একটা মেথড এখনও শেখানো হয়, সেটা হচ্ছে জিটিএম। যেমন এ লং টাইম এগো স্টুডেন্টস লার্নড উইথ গ্রামার, তার মানে তুমি চিন্তা করো যে অনেক বছর আগে কি স্টুডেন্টরা কোনো একটা ভাষা শিখতো গ্রামারের থ্রুতে, ঠিক আছে, ব্যাকরণের মাধ্যমে। তো তোমরা একটু ভাবো তো যে তোমরাও তো এখন ইংলিশ শিখতেছো গ্রামারের থ্রুতেই, ঠিক আছে, যেটা হচ্ছে 2500 বছর মানুষ, অনেক পুরানো একটা টেকনিক, সেই টেকনিকটা কিন্তু স্টিল আমরা ফলো করি কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে। তার মানে কি, অফকোর্স এই ল্যাঙ্গুয়েজটা, এই মেথডটার আরও আপগ্রেড ভার্সন আসছে। তোমরা তো সবাই ইউজ করো, তুমি দেখো না প্রত্যেকটা অ্যাপসেরই কিন্তু 1 মান্থ পরে কিন্তু একটা আপগ্রেড ভার্সন আসে, তারপরে কি আমাদের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর এ গিয়ে ওটাকে কিন্তু আপডেট করতে হয়, তাই না? সেমভাবে সব মেথডস, তোমার ইংলিশ শেখা বা কোনো একটা ভাষা শেখার মেথডস, এগুলোরও তো আপগ্রেড আনা দরকার, কিন্তু বাংলাদেশে এই আপগ্রেডটা এখনো আসে নাই। কিন্তু তোমাদের সবাইকে সাক্ষী রেখে আমি বলতেছি এই আপগ্রেডটা আজকে থেকে এডু পরিবারে আমি আনতেছি স্পোকেন ইংলিশ ক্লাসে, বিশেষ করে যেটা হচ্ছে কি আমরা জিটিএম মেথডে ইংলিশ শিখবো না। ঠিক আছে, সো জিটিএম মেথডটা কি? জিটিএম মেথডটা হচ্ছে গিয়ে দে অনলি ট্রান্সলেটেড সেন্টেন্সেস বিটুইন ল্যাঙ্গুয়েজেস। এই যে দেখো ট্রান্সলেটেড, জিটিএম এর মধ্যেই কিন্তু ট্রান্সলেশন আছে। ট্রান্সলেশন মানে কি? ট্রান্সলেশন মানে হচ্ছে গিয়ে এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করা। ঠিক আছে, সো কি করতে হবে? এই যে আগেকার মানুষ কি করতো, খালি ট্রান্সলেট করতো, ঠিক আছে, এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজ, যেটা বাংলাদেশে আমরা করি। আমরা এটাকে আগে পড়ি, এটা হচ্ছে পেন মানে কলম, তারপর আমরা এটা জানি যে এটা আসলে কলম। ঠিক আছে, প্রত্যেকটা ভোকাবুলারি আমাদের মুখস্থ করতে আগে ইংলিশ থেকে বাংলায়, যে বাংলায় এটাকে এটা বলে, ইংলিশ এটাকে এটা বলে, এইভাবে মুখস্থ করি। কিন্তু এই সিস্টেমটা খুবই ওল্ড আর এত ইফিশিয়েন্ট না। যদি ইফিশিয়েন্ট হইতো তাহলে বাংলাদেশের মানুষ প্রায় 15 বছর যাবৎ তারা ইংলিশ পড়ে, বাট স্টিল 15 বছর পর তাদেরকে যদি বলা হয় যে ক্যান ইউ গাইস স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, দে কান্ট। 15 বছর ধরে এই মেথড ইউজ করার পরেও কিন্তু তারা পারে না। সো এই গেল আমাদের ল্যাঙ্গুয়েজ হিস্ট্রির শুরুর একটা মেথড, সেটা হচ্ছে জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড, যেটা অনেক ওল্ড মেথড, এত ইফিশিয়েন্ট না, বাট স্টিল বাংলাদেশের মানুষ এটাকে ইউজ করতেছে। এইবার আসো, যেই মেথডটা সম্পর্কে আমরা কয়েকদিন আগেই জেনেছিলাম, সেটা কি? অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথড, এই যে মেথডটা। সো দেন কেম দি অডিও লিঙ্গুয়াল মেথড। তারপরে এই যে জিটিএম মেথডটা হচ্ছে, তারপরেই আসছে অডিও লিঙ্গুয়াল মেথড। ঠিক আছে, যে অডিও লিঙ্গুয়াল মেথডে কি হবে? স্টুডেন্টস রিপিটেড সেন্টেন্স লাইক প্যারটস। এই যে এখানে দেখতেছো না, প্যারট মানে তোতা পাখি। স্টুডেন্টরা তোতা পাখির মতো রিপিট করবে। যেমন তোতা পাখিকে তুমি যদি বলো যে ভালো আছো জিজ্ঞেস করতে থাকো বারবার, তোতা পাখি কিন্তু রিপিট করতে থাকবে। যাদের কেউ কি পাখি পালো নাকি একটু কমেন্ট করো তো ফেসবুকে, যারা হচ্ছে পাখি পালো, বিশেষ করে ময়না পাখি, টিয়া পাখি বা তোতা পাখি। তোতা পাখি একটা ক্যাটাগরি, ওই ক্যাটাগরির আন্ডারে, ঠিক আছে, অনেক ব্রাজিলিয়ান বার্ডও আছে যারা কিন্তু রিপিট করতে পারে কথা। তাদের সামনে একটা কথা বলবা তুমি, তারা কিন্তু 1000 বার সেই কথাটা নিজেরা প্র্যাকটিস করবে।
ঠিক আছে, পানি দাও পানি দাও, তাদেরকে বললাম পানি দিতে, তাদের সামনে কথা বললো তোমার আম্মুকে যে আম্মু একটু পানি দাও, তো তোতা পাখি কি করলো, এই জিনিসটা ক্যাচ করলো, ক্যাচ করে বারবার বলতেছে পানি দাও পানি দাও পানি দাও। নেক্সটে তোতা পাখি রিয়েলাইজ করতে পারবে 1000 বা 2000 বার বলার পর। আমি যতদূর জানি, আমি যখন পড়াশোনা করেছিলাম, আমার টিচার বলেছিল যে তোতা পাখিরা সাধারণত 2000 বার যদি একটা ওয়ার্ড বা সেন্টেন্স বলতে পারে, তখন তারা এটার অর্থ বুঝতে পারে, তখন কিন্তু তারা এটার অর্থ বুঝতে পারে। তার মানে কি 2000 বার বলার পর সে বুঝতে পারবে কি যে পানি দাও মানে কি, আমি যখন পানি লাগবে, আমার খাঁচায় পানি শেষ, তখন আমি যদি পানি দাও, তার মানে আমাকে যে পালতেছে সে আমাকে পানিটা দিবে। এইভাবে কিন্তু তোতা পাখিরা শিখে। অ্যান্ড অডিওলিঙ্গুয়াল মেথড সেম ছিল, স্টুডেন্টদের কাছে খালি রিপিট করা হইতো টিচার যে মাই নেম ইজ এম মিহিদাতুল ইসলাম, স্টুডেন্টরা রিপিট করতো কি মাই নেম ইজ তাদের নাম বলে। ঠিক আছে, এইভাবে তার অনেকবার বলার পর বুঝতো হ্যাঁ এটার মানে হচ্ছে আমার নাম এইটা, আমার ইংলিশে বললে আমার এটা বলতে হবে। এইভাবে কিন্তু তারা অডিওলিঙ্গুয়াল মেথড ইউজ করা শিখেছিল। কবে? যেমন দিস ইজ এ বুক, দিস ইজ এ বুক, দিস ইজ এ বুক, বারবার বলতো দিস ইজ এ বুক, দিস ইজ এ বুক, দিস ইজ এ বুক। পরে যায় বুঝতে পারতো হ্যাঁ এই যে বই, এই যে বই, এই যে বই। ঠিক আছে, সো এইভাবে কিন্তু তারা অডিওলিঙ্গুয়াল মেথডটা ইউজ করতো। আর এটাকে আর্মি মেথড বলা হয়। এটার হিস্ট্রি সম্পর্কে অলরেডি আমি আগের ক্লাসে বলছি, সো এই ক্লাসে আমি আর বেশি কথা বলতে চাইতেছি না এটা সম্পর্কে। বাট স্টুডেন্টস কুড নট স্পিক ইন রিয়েল লাইফ। কিন্তু এটার একটা সমস্যা কি, তুমি যখন রিয়েল লাইফে এই ল্যাঙ্গুয়েজটি স্পিক করতে যাবে, নেটিভ স্পিকার্স অথবা হোক এটা তুমি কোনো একটা কর্পোরেট জবে আছো বা এমন একটা ইনভায়রনমেন্টে আছো যে ইনভায়রনমেন্টে মানুষ ইংলিশে কথা বলতেছে, বাট তুমি এই রিপিটেড ওয়েতে তুমি জাস্ট কয়েকটা সেন্টেন্স মুখস্থ করতে পারছো, বাট ইউ ক্যান নট স্পিক ফ্লুয়েন্টলি, ইউ ক্যান নট অ্যাড এনি ওয়ার্ডস টু এ কনভারসেশন, অর ইউ ক্যান নট হপ ইনটু এ কনভারসেশন বাই ইউজিং দ্যাট মেথড। কিন্তু এই যে মেথডটার সমস্যাটা সৃষ্টি হয়েছে না, এইখানে একটা সমস্যা কি, গ্রামার ট্রান্সলেশন মেথডে অনেকগুলো রুলস মেমোরাইজ করা লাগতো, আমার বাংলা ভাষা ব্যবহার করা লাগতো ইংলিশ ভাষা শেখার জন্য। বুঝতেছো বিষয়টা, যে আমার বাংলা ভাষা ব্যবহার করে তারপরে আমি ইংলিশ ভাষাটা শিখতাম। এটা ছিল গ্রামার ট্রান্সলেশন মেথডের প্রবলেম। যেই মেথডের প্রবলেমটা সলভ করতে আসছে অডিওলিঙ্গুয়াল মেথড। বাট এর একটা প্রবলেম বের হয়েছে যে বারবার তুমি যখন রিপিট করবা, তুমি জাস্ট অল্প কয়েকটা সেন্টেন্সের মধ্যেই তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সীমাবদ্ধ হয়ে যাবে, তুমি কিন্তু এক্সপ্রেস করতে পারবা না। অ্যান্ড এই প্রবলেমটার সলিউশন করতেই জন্ম নিল কে? এই প্রবলেমটার সলভ করতেই কিন্তু জন্ম নিল আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে সিএলটি ইজ বর্ন। ঠিক আছে, এই ধরনের প্রবলেমটা জন্ম করতে কিন্তু সিএলটির জন্ম হয়ে গেল। ঠিক আছে, টিচার ওয়ান্টেড এ বেটার ওয়ে। যে টিচার্সরা যারা রিয়েল টিচার, যেমন আমেরিকান লেভেল, ইউরোপিয়ান লেভেলে যারা লিঙ্গুইস্টিক্স টিচার্স আছে, তারা কি চাইলো, এই দুইটা মেথডেই ঝামেলা আছে। একটা মেথড মানুষ 15 বছর পরেও ফুললি পারে না, আরেকটা মেথডে অল্প কয়েকটা সেন্টেন্সের মধ্যেই তারা আটকায় যায়। তার মানে কি টিচার্সদের তো আরেকটা মেথড বের করতে হবে, যেই মেথডে আসলেই তুমি কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে পারবা। অ্যান্ড আমি তোমাদেরকে বলে রাখি, যারা আইএলটিএস করতে চাও, ঠিক আছে, যা হচ্ছে ভবিষ্যতে হচ্ছে গিয়ে কোনো ধরনের বিদেশে যাওয়ার যাদের প্ল্যান আছে, লাইক নেটিভ স্পিকার লাইক অ্যাকসেন্ট চাও, বা হচ্ছে তাদের মতো কনভারসেশন করতে চাও ইংলিশে, সবার জন্য এই সিএলটি মেথডটাই ইউজফুল। ফার্স্ট কথা বলে যে এই সিএলটি মেথডটাই তোমাদের সবার জন্য ইউজফুল হবে। অ্যান্ড এই মেথডটাই আমরা আজকের ক্লাসে ইউজ করবো, এবং এই মেথড ইউজ করার মাধ্যমে কিন্তু আমরা আজকের ক্লাসে গেম খেলবো। সো আমি দেখতেছি ফেসবুকে অনেকেই আছো, সো সবার উদ্দেশ্যে এখন আমি একটা কথা বলতে চাচ্ছি, যারা ফেসবুকে দেখতেছো সবার উদ্দেশ্যে, কেউ এখনই যাও না, সবাই আগে আমার এই ভিডিওটা শেয়ার দাও। কেন শেয়ার দিবা? শেয়ার দিবার রিজন হচ্ছে গিয়ে আমি যে তোমাদেরকে এই জিনিসটা শিখাচ্ছি, এটা যাতে পরবর্তীতে তোমরা যদি কোনো সময় খুঁজতে যাও, যাতে তোমরা খুঁজে পাও। কোথায় খুঁজে পাবা? তোমাদের টাইম লাইনে, যদি তোমরা শেয়ার দাও। সো যারা যারা ফেসবুকে দেখতেছো, যেমন আওসাফ দেখতেছো, ফজলে রাব্বি দেখতেছো, তারপর কৃপা দেখতেছো, রুবাইয়া মেহজাবিন দেখতেছো, সোহানা দেখতেছো, তোমরা সবাই ফেসবুকে শেয়ার দাও। শেয়ার দিয়ে কমেন্টে লিখবা ডান। আমি কিন্তু দেখবো
যে কারা কারা শেয়ার দিছো। অ্যান্ড আমি কিন্তু কিছুদিনের মধ্যেই তোমাদের সবার জন্য একটা কোর্স প্ল্যান করতেছি, যেহেতু অনেকেরই টাইমিংটা মিলে না এই টাইমে ক্লাস হইলে। সো একটা বেটার টাইমিং দিয়ে কিন্তু আমি কিন্তু ক্লাসটা শুরু করতে যাচ্ছি এবং আরেকটা নতুন ব্যাচ কিন্তু ক্রিয়েট করতে যাচ্ছি। সেই ব্যাচে যদি তোমরা অংশগ্রহণ করতে চাও, এটার ব্যাপারে তোমরা বিস্তারিত জানতে পারবা কিন্তু এডু পরিবারের পেজে। সো এই পেজেও তোমরা একটা লাইক ফলো দিয়ে রাখতে পারো। প্লাস হচ্ছে আমার এই ভিডিওটা সবাই শেয়ার দিয়ে ডান লিখো, কারা কারা ফেসবুকে ডান লিখছে এই জিনিসটা কিন্তু আমি দেখবো, এটা কিন্তু আমি পড়বো, ঠিক আছে? সো টিচাররা কি একটা নতুন একটা সিস্টেম কিন্তু চালু করতে চাইছিল, যেটা হচ্ছে সিএলটিতে পারছে। সো ইন দি 1970s, তার মানে কি তার মানে 1970 সালের দিকে, তার মানে কি 1970 সালের পর, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। যেমন ফজলে রাব্বি কিন্তু ডান লিখছে, সোহানা ডান লিখছো, মাত্র 2 জন শেয়ার দিচ্ছ। হ্যাঁ, তোমরা দেখতেছো তো অনেকেই। তো সবাই কিন্তু মেক শিওর করবা শেয়ার দেওয়ার জন্য, এতে কিন্তু তোমাদেরই আলটিমেটলি লাভ হবে। আউসাফ ভাইয়া শেয়ার দিয়ে দাও, জাসমির রহমান তুমিও শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? যারা যারা দেখতেছো সবাই শেয়ার দিয়ে কিন্তু একটা ডান লিখে দাও, ঠিক আছে? সো সিএলটি ওয়াজ বর্ন, তার মানে কি 1970 সালের পর, মানে বাংলাদেশে যখন জন্মগ্রহণ করলো সিএলটিরও কিন্তু ওই টাইমটাই জন্মগ্রহণ হয়েছে। কিন্তু বাংলাদেশে চিন্তা করো 50 বছর পার হয়ে গেছে, বাট স্টিল বাংলাদেশে এই ধরনের প্র্যাকটিস করার মতো টিচার্স নাই। এটা কিন্তু আমাদের ফল্ট। সো আমি জানি, যেমন হচ্ছে এখানে নূপুর হাওলাদার কিন্তু ডান লিখেছো, রাফা কিন্তু ডান লিখেছো। থ্যাংক ইউ সো মাচ, তোমরা যারা যারা শেয়ার করতেছো তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এবং অনেক অনেক ভালোবাসা, ঠিক আছে? সো সিএলটির কি জন্ম হয়ে গেল, ঠিক আছে? আর সিএলটি কি করলো? জন্ম হওয়ার সাথে সাথেই, ঠিক আছে, সাথে সাথে কি করলো? রিপ্লেসড ALM, মানে কি অডিও লিঙ্গুয়াল মেথড। তার মানে সিএলটি জন্ম হওয়ার সাথে সাথেই এটারে কি থাপ্পড় মেরে বের করে দিল। এই টেকনিক আর চলবে না, এই টেকনিকের কোনো ইউজ নাই। বাট স্টিল জিটিএম রে কিন্তু থাপ্পড় মারতে পারে নাই, ঠিক আছে? কিন্তু অডিও লিঙ্গুয়াল মেথডের থাপ্পড় মেরে বের করে দিল যে এই মেথড কি আর কোনো ইউজ নাই, আমি রিপ্লেস করে ফেললাম এই মেথডকে সিএলটি এসেই জন্ম নেওয়ার সাথে সাথেই, ঠিক আছে? বিকজ ইট মেক্স স্টুডেন্ট স্টক। কারণ কি? কারণ সিএলটিতে স্টুডেন্টরাই কথা বলবে, টিচার উইল নট প্লে দি ভাইটাল রোল অর সেন্টার্ড রোল, স্টুডেন্টস উইল প্লে দ্য সেন্টার্ড রোল। এই ল্যাঙ্গুয়েজের মেথডের মানে কি জানো? তোমরা যারা স্টুডেন্ট আছো না, তোমরাই হচ্ছ প্রত্যেকটা ক্লাসের হিরো। কোনো টিচার কোনো ক্লাসের হিরো থাকতে পারবে না, একটা টিচার ক্লাসের হিরো হইতে পারবে না, স্টুডেন্টরাই হইতে হবে ক্লাসের হিরোস এই মেথডের মধ্যে। আর জিএম আর এইটার মধ্যে কি ছিল? এই দুইটা মেথড ছিল, টিচার হবে হিরো আর স্টুডেন্টরা খালি ফলো করবে, টিচাররা যা বলতেছে সেটা জাস্ট ফলো করবে। বাট এই মেথডে এসেই কিন্তু, যেমন হচ্ছে কৃপা কিন্তু ডান লিখেছো, দ্যাটস গুড। লিয়ানা ডান লিখেছো, থ্যাংক ইউ সো মাচ লিয়ানা। স্যার আমার নাম তাহারা, ওকে ওকে তাহারা, রিয়েলি সরি। স্ট্রিম লগ দিচ্ছে অনেক, আচ্ছা ল্যাগ দিচ্ছে। ইয়েস আদনান, স্ট্রিম ল্যাগ দিচ্ছে, আমিও জানি না স্ট্রিমটা ল্যাগ দিচ্ছে কেন অনেক। ওকে, স্ট্রিমটা লাগছে, আই নো যে একটা ঝামেলা হয়েছে মেবি। কিন্তু যারা ফেসবুকে দেখতেছো, আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা গেমস খেলা হয় কিন্তু এই মেথডের উপরেই বেস করে। সো এই গেমসে কিন্তু তোমরা যেমন শাহনাজ পারভিন কিন্তু এসেছো। আচ্ছা ইউটিউবে না দিলেও হবে, বাট ফেসবুকটা যাতে ভালো। ওকে, সো চলো, এটার মানে কি স্টুডেন্ট টক। সিএলটিতে কি হবে? স্টুডেন্টরা কথা বলা শিখবে, তার মানে কি স্টুডেন্টরাই হবে ক্লাসের হিরো। তারপরে কি লিসেন, স্টুডেন্টরা শুনবে কার কথা? টিচারের কথা না, অন্য আরেকটি স্টুডেন্টের কথা। তার মানে কি স্টুডেন্টরা হচ্ছে ক্লাসের হিরো হবে অ্যান্ড দে উইল লিসেন টু দেমসেলভস। যে স্টুডেন্টরা নিজেরাই নিজেদের কথা শুনবে, তার মানে কি তুমি প্রপার একটা কনভারসেশনে আসতেছো। দেখো তোমরা যারা কমিউনিকেশনে অনেক ভালো করতে চাও, যে স্যার আমি সব জায়গায় গিয়ে সবার মন জয় করতে চাই, সবার সাথে মিশতে চাই, তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটা টিপস দিতে পারি এখন। সেই টিপসটা কি জানো? তোমরা যদি ভালো কমিউনিকেটর হতে চাও, মানে সবার অনেক ভালো ভালো ফ্রেন্ড হইতে চাও, অ্যাকচুয়ালি শর্টকাটে যদি বলি যে সবার ভালো ফ্রেন্ড হইতে, তোমরা সবার কাছে তোমরা ভালো একটা মানুষ সাজতে চাও, তাইলে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কি জানো লাইফের? অন্য মানুষ যে তোমার অপোজিটে আছে, সে যে কথাটা বলতেছে, ইউ হ্যাভ টু লিসেন কেয়ারফুলি। তোমার তার কথা অনেক বেশি শুনতে হবে। কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে গেলে লিসেনিং স্কিল অনেক বেশি ডেভেলপ করতে হবে। তার মানে এই না যে তুমি তার কথাটা শুনতো আর নিজের কথাটা বলার চেষ্টা করতেছো, যে জায়গায় তার তুমি শুধুই তোমার একটা ওপিনিয়ন দিতে চাচ্ছ, তার কথাটা ফুললি না শুনে
একটা কমিউনিকেশন করতে গেলে কি হবে, আমি 25 বছর পর এসে যেটা বুঝলাম, তোমাদের সবাইকে আমি এখন বুঝাইতে চাই যে একটা ভালো কমিউনিকেশন, ভালো একটা যোগাযোগ তুমি যদি বিল্ড আপ করতে চাও, হোক এটা তোমার ফ্রেন্ড, হোক এটা তোমার কোনো স্পেশাল পার্সন, সবার সাথে যদি ভালো একটা কমিউনিকেশন করতে চাও, তোমার আগে তার কথাটা শুনতে হবে। শুধুমাত্র শুনলেই হবে না, শোনার পর তুমি তোমার ওপিনিয়নটা এইভাবে দিবা যে আচ্ছা তুমি যেটা বলতে চাচ্ছ তার মানে কি এটা, তার মানে কি তুমি অপোনেন্টকে বুঝাচ্ছ যে হ্যাঁ তুমি তার কথাটা একে তো শুনতেছো, উপর দিয়ে মনোযোগ দিয়ে তুমি সে যে মেসেজটা তোমাকে দিতে চাচ্ছে এই মেসেজটা তুমি বুঝতে পারতেছো, এটাও তাকে বুঝাতে হবে যে আচ্ছা তার মানে তুমি কি বলতে চাচ্ছ এই জিনিসটা। তখন যে তোমার অপোনেন্টে আছে সে তখন অনেক বেশি ইন্টারেস্টেড ফিল করবে তোমার কোনো কনভারসেশন আগানোর জন্য। তার মানে কি প্রথমে স্টুডেন্টরা কথা বলবে, তারপরে কি স্টুডেন্টরা শুনবে। দুইটা কিন্তু মারাত্মক টেকনিক তোমাদের শিখিয়ে দিই, যেই টেকনিকটা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে না, তোমরা বাংলা ল্যাঙ্গুয়েজেও যদি তোমাদের কমিউনিকেশন স্ট্রং করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু অনেক হেল্প করবে। স্যার আমি দেরিতে জয়েন করেছিলাম তাই বুঝতে পারছি না। রাফা কি বুঝতে পারছো না? আমরা আজকে সিএলটি নিয়ে কথা বলতেছি, আপাতত আমি সিএলটির হিস্ট্রির ব্যাপারে আসি, প্লাস সিএলটি আসলে কি, সিএলটির মধ্যে আমরা কি করি এই জিনিসটা তোমাদেরকে বলতেছি, প্লাস তোমরা গেম খেলার মাধ্যমে সিএলটি কিন্তু শিখবা। স্যার এটা কোন অংশ? আচ্ছা এটা কোন অংশ মানে গ্রামার কোন অংশ? আচ্ছা গ্রামার হচ্ছে জিটিএম। সো মেহজাবি থ্যাংক ইউ সো মাচ, তুমি ডান করেছো। স্যার আমি জুমে দেখতেছি, কমেন্ট করতেছি ফেসবুকে, থ্যাংক ইউ সো মাচ। রনক আফরোজা থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড থিঙ্ক ইন ইংলিশ, এই যে যেটা হচ্ছে আমাদের গেম চেঞ্জিং, সিএলটির গেম চেঞ্জিং একটা জিনিস, সেটা কি থিঙ্ক ইন ইংলিশ। তার মানে কি সিএলটি করবে, সিএলটি হেল্প করবে স্টুডেন্টদেরকে কথা বলতে, স্টুডেন্টরা তাদের কথা শুনতে, প্লাস দে ক্যান থিঙ্ক ইন ইংলিশ বাই ইউজিং সিএলটি। অ্যান্ড যদি তোমরা সিএলটি ইউজ করতে পারো, ইউ গাইস ক্যান থিঙ্ক ইন ইংলিশ। সো যারা যারা ফেসবুকে দেখতেছো সবাই একটু শেয়ার দিয়ে দাও, আমরা কিন্তু এখন সিএলটির ভিতরে চলে যেতেছি একদম, ঠিক আছে? আপাতত সিএলটি এই তিনটা মেথড সম্পর্কে জানলাম, আমরা গ্রামার ট্রান্সলেশন সম্পর্কে এখনো জানি না, সেটা হচ্ছে সব থেকে ওল্ড মেথড, এটা সম্পর্কে আমাদের একটা ক্লাস নেওয়া হবে। সো আপাতত যেহেতু সিএলটি করাইতেছি সবাই নোট করতে থাকো এই জিনিসগুলো, ঠিক আছে? কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং মেথডস, ঠিক আছে, যেগুলো মাস্টার্স লেভেলে এসে তোমরা হয়তো বা শিখতে পারতা, কিন্তু এখন তোমরা শিখতে পারতেছো। ক্যারেক্টারিস্টিক্স অফ সিএলটি, প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা মেথড হোক বা কোনো ধরনের টপিকস হোক, সব ধরনের মেথড, সব ধরনের টপিক্সেরই কিন্তু ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেটাকে আমরা বাংলায় বলি বৈশিষ্ট্য। তোমরা বাংলায় যখন পরীক্ষা দাও, বিজ্ঞান পরীক্ষা হোক, সমাজ পরীক্ষা হোক, কোনো একটা বস্তু, কোনো একটা জিনিসের বৈশিষ্ট্য কিন্তু তোমাদের লিখতে হয়। তার মানে সিএলটিরও কিন্তু কিছু ক্যারেক্টারিস্টিক্স অথবা বৈশিষ্ট্য আছে। তো আজকে একটা নতুন ইংলিশ শিখলা তোমরা, যে বৈশিষ্ট্যর ইংলিশ হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এটাকে আরেকটাও বলা যায়, আরেকটা বলা যায় ফাংশনস। এক হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক্স একটা ইংলিশ, এটার সিনোনিম হচ্ছে গিয়ে ফাংশনস, এটাও বৈশিষ্ট্য। আমরা বলি না যে এই ফোনের ফাংশন কি, মানে কি এই ফোনের বৈশিষ্ট্যগুলো কি কি। এই যে এই ফোনের মধ্যে 48 মেগাপিক্সেল ক্যামেরা আছে, এই ফোনের হচ্ছে গিয়ে পারফরমেন্স অনেক ভালো, কারণ এর মধ্যে স্ন্যাপড্রাগনের চিপসেট আছে। সো এই যে এগুলো কি এই ফোনের একটা বৈশিষ্ট্য, তার মানে ক্যারেক্টারিস্টিক্স অথবা ফাংশনস, এগুলো সবই কিন্তু বৈশিষ্ট্য হিসাবে বলবো, ঠিক আছে? সো নতুন নতুন ইংলিশ তোমরা শিখবা, অ্যান্ড যখনই শিখবা নতুন ইংলিশ মেক শিওর করবে এটা নোট করতেছো। স্যার কেমন আছেন? মোহাম্মদ আনিস, আমি সবসময় ভালোর দলে থাকি, অনেক ভালো আছি, আশা করি তুমিও ভালোর দলে আছো। আচ্ছা ভাইয়া আমি জুমে ক্লাস করছি কিন্তু ফেসবুকে কমেন্ট করছি, থ্যাংক ইউ সো মাচ সোহানা যে তুমি ফেসবুকে আসছো। সো সর্বপ্রথম ক্যারেক্টারিস্টিক্স যেটা, ফোকাস অন কমিউনিকেশন। দিস মেথড অনলি ফোকাস অন কমিউনিকেশন, যেটা শুধুমাত্র তোমার কমিউনিকেশন বিল্ড আপ করতে হেল্প করবে। তোমার অ্যাকুরেসি ঠিক আছে কিনা, গ্রামাটিক্যাল রুলস তুমি মেনটেন করতেছো কিনা, এই মেথড এটা কেয়ার করবে না, এই মেথড এই জিনিসটা দেখবে না। এই মেথড অনলি ফোকাস করবে কি তোমার কমিউনিকেশনটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভালো মতো হচ্ছে কিনা, এটার উপর ফোকাস করবে। সেকেন্ড যে বৈশিষ্ট্য সেটা কি, ইউজেস রিয়েল লাইফ টাস্কস। অ্যান্ড এই মেথডে তোমার টিচার্সরা তোমাদেরকে রিয়েল লাইফ টাস্কস দিবে, ঠিক আছে? যে ইউ গ্যাস হ্যাভ টু সলভ এ বাংলাদেশ এডুকেশনাল প্রবলেমস, যে বাংলাদেশের এডুকেশনালের যে সমস্যাগুলো এগুলো তোমাদের সলভ করতে হবে বাই ইউজিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যে তোমরা চাইলে নিজেরা কনভার্সেশন
পারবা, কিন্তু তোমাদের কনভারসেশনটা কি ইংলিশে করতে হবে। অ্যান্ড ইংলিশে কনভারসেশন করার মাধ্যমে তুমি কি বাংলাদেশের এডুকেশনাল প্রবলেমসগুলো সলভ করবে। আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিছিলাম বাংলাদেশ এডুকেশন বা প্রবলেমস নামে। সো এটার মধ্যে তোমরা অনেক ভালো হোমওয়ার্ক দিয়েছিলা, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে ওই হোমওয়ার্কের জন্য। এইবার দেখো পেয়ার অ্যান্ড গ্রুপ ওয়ার্ক। এই ধরনের সিএলটি মেথডে সাধারণত কয়েকটা স্টুডেন্টের একসাথে এঙ্গেজড হতে হয়। একটা স্টুডেন্ট দ্বারা কিন্তু এই ধরনের মেথড রান করা পসিবল না। এই কারণেই আজকে আমার গেমসে কিন্তু আমি সিএল মেথড বেসড একটা গেম সাজাইছি তোমাদের সবার উদ্দেশ্যে। সো আজকে গেমসে কিন্তু আমরা কিন্তু এই মেথডটা ইউজ করব এবং তোমাদের মধ্যে থেকে 4 জন ক্যারেক্টার নিব, যেই 4 জন ক্যারেক্টার প্লে করবে আজকে একটা গেম। প্লাস তোমরা সবাই আজকে গেমে পার্টিসিপেন্টস থাকবা। কিভাবে? কারণ তোমরা সবাই তোমাদের ওপিনিয়ন শেয়ার করতে পারো। ওইটা নিয়েও আরেকটা গেমস আছে, যে তারা 4 জন মিলে যে একটা ঘটনা বললো, সেই ঘটনার উপর তোমাদের 5টা ওপিনিয়ন তোমাদের শেয়ার করতে হবে সবার। আজকের ক্লাসে আমি সবার থেকে কিন্তু শুনবো, ঠিক আছে? বাদ যাবে না একটি। ওকে, সো এইবার দেখো ফ্লুয়েন্সি ইজ মোর ইম্পর্টেন্ট in this method. Grammatical accuracy does not have any importance. যে এই মেথডের মধ্যে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, যে তোমার সেন্টেন্স মেকিংটা কি কত % কারেক্ট হচ্ছে, তুমি কি রাইট ফর্ম অফ ভার্বস ইউজ করতে পারছো নাকি, এগুলো দেখবে না। ফরগেট অ্যাবাউট দোজ। দেখবে কি ফ্লুয়েন্সি, যে হাউ ফাস্ট ইউ ক্যান স্পিক, হাউ নেটিভ লাইক ইউ ক্যান প্রোনাউন্স, or you have accent of a native like people. This thing will be focused in this method. যে তোমার এই সিএলটির মধ্যে গ্রামারের কোনো কিছু থাকবে না, ফুল ফোকাসটা থাকবে কি ফ্লুয়েন্সির উপর, যে তুমি কত স্মুথলি কথা বলতেছো। যেমন বাংলায় যখন আমরা কথা বলি, আমরা কিন্তু কোনো একটা ঘটনা খুব মজার করে সাজিয়ে বলতে পারি, বাট ইংলিশে কথা বলতে গেলে কিন্তু আমরা আসলে সেই ঘটনাটাকে এত মজাদার করতে পারি না। অ্যান্ড এই টেকনিকটাই কিন্তু আমাদেরকে হেল্প করবে সেই জিনিসটা মজাদার করে তোলার জন্য। কৃপা জয়েন করেছো, আসসালামু আলাইকুম স্যার। আমি স্কুল থেকে আসলাম, আমি মাত্র স্কুল। রিয়েলি সরি, তোমাদের সবার অনেক টাইমিংয়ের একটা প্রবলেম হইতেছে। এই টাইমিংয়ের প্রবলেমটা সলভ করার জন্য আমি একটা স্পেশাল ব্যাচ খুঁজেছি অনলি স্পোকেন ইংলিশের জন্য। সেই ব্যাচে এনরোল করার জন্য তোমরা এডু পরিবারের পেজে একটু চোখ রাখতে পারো, তখন কিন্তু তোমরা বুঝতে পারো বিষয়টা। অল ফর স্কিলস আর প্র্যাকটিসড। আমি কি বলছিলাম একটু আগে, আইএলটিএস এক্সাম দিতে গেলে কিন্তু আমাদের 4টে স্কিল লাগে প্রত্যেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের, তাই না? ইংলিশে 4টে স্কিল লাগে। অ্যান্ড এই মেথডে তোমাদের টোটাল 4টে স্কিল কিন্তু কভার হয়ে যাবে যদি সিএলটি মেথডের মধ্যে, ঠিক আছে? সেই 4টি স্কিল কি কি এটা আমরা সবাই জানি। সেটা কি? সেটা হচ্ছে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, বা এটাকে আরেকভাবে বলা যায় লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। যেভাবে বলার বলতে পারো, কিন্তু রিডিংয়ের সাথে রাইটিংয়ের একটা সম্পর্ক আছে, লিসেনিংয়ের সাথে স্পিকিংয়ের একটা সম্পর্ক আছে। এটা জাস্ট মেনটেন করতে হবে 4টি স্কিলের ক্ষেত্রে। টিচার ইকুয়াল টু হেল্পার প্লাস গাইড। যেমন আমি টিচার, আমি এখানে তোমাদের হয়তো বা হেল্পার হইতে পারি অ্যাজ এ হেল্পিং হ্যান্ড, বাট আই উইল নট কন্ডাক্ট দি মেইন রোল অফ দি ক্লাস। যে আমি কিন্তু এই ক্লাসের হিরো হইতে পারবো না, এই ক্লাসের আমি একটা সাইড ক্যারেক্টার হইতে পারবো, বাট হিরো কিন্তু তোমরাই হইতে পারবা। যেমন আজকের ক্লাসে আমরা 2টা হিরো আবার 2টা হিরোইনকে কিন্তু আমরা খুঁজে বের করবো, ঠিক আছে? সো আজকের ক্লাসে কিন্তু গেমসটা খুবই মজা হয়ে যাইতেছে। সো তোমরা আশা করি মজা পাবা। সো হোয়াই ইজ সিএলটি গুড ফর লার্নিং ইংলিশ? সিএলটি কেন ভালো, বা এটার অ্যাডভান্টেজেস? আমরা জানি প্রত্যেকটা জিনিসেরই পৃথিবীতে কিছু সুবিধা থাকে, কিছু অসুবিধা থাকে, তাই না? যেমন মোবাইল ফোনেরও যদি আমি বলি, তোমরা চাইলে অনেক সুবিধা লিখতে পারো, আবার চাইলে অনেক অসুবিধা লিখতে পারবা। সেমভাবে এই মেথডটারও কিন্তু কিছু সুবিধা আছে। অবশ্যই যেহেতু সুবিধা আছে দেখেই তো এটা রিপ্লেস করতে পারছে অডিও লিঙ্গুয়াল মেথডে, তাই না? সো চলো এটা সুবিধাগুলো আগে দেখি, পরে আমরা একটু অসুবিধাগুলোও দেখে নিব। কমিউনিকেট ইজ রিয়েল ইন রিয়েল সিচুয়েশনস। কমিউনিকেট ইন রিয়েল সিচুয়েশনস, এই মেথডটা তোমাকে শিখাবে যে হাউ টু কমিউনিকেট ইন রিয়েল লাইফ সিচুয়েশন। যে তুমি একটা রিয়েল লাইফ সিচুয়েশনে আছো এবং সেই জায়গা থেকে তুমি কিভাবে কমিউনিকেশন করে তোমার প্রবলেমটা সলভ করতে পারবা, হোল জিনিসটা। ও নট অনলি ল্যাঙ্গুয়েজ, যে এই মেথডটা কিন্তু শুধুমাত্র তোমাকে যে ভাষাটা শেখাবে না, তুমি তোমার লাইফে, তোমরা এখন অনেক ছোট, সো যখন বড় হবা, স্যার আজকে সত্যি আমার আরিশাকে গেম খেলতে দিবেন প্লিজ? আরিশা অনেক এক্সাইটেড। ওকে ঠিক আছে, আজকে তোমাদেরকে খেলতে দিব, সমস্যা নেই। আর প্লাস হচ্ছে আজকের ক্লাস সবাই খেলবা আজকের গেম, তো এটা তো বলা লাগবে না। সো এটা কি করবে, এটা কিন্তু
রিয়েল লাইফ সিচুয়েশন তোমাকে প্রবলেম সলভ করার মাধ্যমে কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করবে এটাও কিন্তু শিখাবে। সেকেন্ড যে জিনিসটা শিখাবে সুবিধা, বিকাম মোর কনফিডেন্ট। লুক, ইফ ইউ ক্যান স্পিক অ্যাবাউট 5 minutes ইন ইংলিশ, ইউ উইল বিল্ড দ্যাট কনফিডেন্স ইন ইয়োর সেলফ। তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে 5 মিনিট কথা বলতে পারো না টানা, তুমি কিন্তু অটোমেটিকলি তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হয়ে যাবে যে ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ, যে হ্যাঁ আমি স্পিক করতে পারি এই ল্যাঙ্গুয়েজটা, তাই না? তখন কি হবে, তুমি যখন কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে অটোমেটিকলি তুমি কিন্তু এমন একটা এনভায়রনমেন্ট, একটা ইকোসিস্টেম ক্রিয়েট করে ফেলবা। ইউ ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইউ, যে তুমি তোমার চারপাশে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবা, ইন দ্যাট এনভায়রনমেন্ট ইউ উইল প্র্যাকটিস ইংলিশ রেগুলার। সো আমরা কিন্তু এডু পরিবার কিন্তু তোমাদের জন্য এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিচ্ছে। আমি এডু পরিবারের সাথে আছি আর এডু পরিবার আমাকে সাহায্য করছে এই এনভায়রনমেন্ট ক্রিয়েট করার, যেখানে আমরা সবাই, তোমরা যারা এখন ক্লাসটা দেখতেছো, তোমরা সবাই যাতে একটা ইংলিশ এনভায়রনমেন্টে আমরা চলে আসি, যার ফলে আমরা খুব স্মুথলি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করতে পারি। স্যার আজকে সত্যি আমার ওকে ঠিক আছে। এইবার দেখো, প্র্যাকটিস এভরিডে ইংলিশ, এই জিনিসটা কি বলে? আমি বলি কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি শিখবা, হোক এটা জাপানিজ, কারণ তোমরা এখন এনিমে দেখো অনেকেই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, তাই না? সেটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ হোক বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ হোক, ম্যান্ডারিন হোক, যে কোনো ভাষাই হোক না কেন, তুমি যদি কোনো একটা ভাষা শিখতে চাও, প্র্যাকটিস ছাড়া এটার কোনো বিকল্প নেই। দেয়ার ইজ নো এক্সেপশনস অফ প্র্যাকটিস, যে প্র্যাকটিস ছাড়া কিন্তু এটার কোনো বিকল্প নেই। তার মানে কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজেও তুমি যদি এরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট না করতে পারো, যে জায়গায় তুমি ইংলিশ প্র্যাকটিস করতে পারো অ্যাটলিস্ট ফর অ্যান আওয়ার, যে 1 ঘন্টার জন্য হলেও তুমি, বাংলা তো বলতেই আছো তুমি 24 ঘন্টা, তাই না? সো 1 ঘন্টার জন্য হলেও যাতে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলতে পারো, এই কারণে কি এই মেথডটা এমন একটা এনভায়রনমেন্ট তোমার জন্য ক্রিয়েট করে দিবে যেখানে তোমরা প্র্যাকটিস এভরিডে ইংলিশ, ইউ ক্যান প্র্যাকটিস এভরিডে ইংলিশ। অ্যান্ড এই জিনিসটা কিন্তু আমি আমার পেজে অ্যাপ্লাই করতেছি। আমার পেজে তোমরা যারা যারা অলরেডি আসো, অ্যাড আসো, তারা তো অলরেডি জানো আমি কিন্তু আমার পেজে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছি যেই জায়গায় তোমরা ডেইলি ইংলিশ প্র্যাকটিস করতে পারবা বাই গিভিং কমেন্টস, যে তোমরা কিন্তু তোমাদেরকে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হবে সেই পোস্টে, এবং ওই পোস্টের কমেন্টসের মাধ্যমে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারো, প্লাস তোমরা কিন্তু কমেন্ট সেকশনে ডিসকাশনও করতে পারবা অ্যাবাউট হোয়াট ইউ আর থিঙ্কিং অর ইউর ওপিনিয়ন। ঠিক আছে? সো এই ধরনের সব কাজে কিন্তু আমরা করতেছি। সো আমাদেরকে একটু টাইম দিবা, আমরা কিন্তু আস্তে আস্তে সব করার ট্রাই করতেছি তোমাদের জন্য। ওকে, এবার দেখো ফান অ্যান্ড ইন্টারেক্টিভ। এই মেথডটা খুবই ফান অ্যান্ড ইন্টারেক্টিভ, এটা কোনো বোরিং মেথড না। তুমি চিন্তা করো, আজকে এখন যে ক্লাসটা করতেছো, এখন তো তোমাদের বোরিং লাগার কথা না। এখন তো আমি তোমাদের কোনো গ্রামাটিক্যাল রুলস শিখাইতেছি না, আমি জাস্ট তোমাদেরকে বলতেছি যে হাউ কমিউনিকেট, তোমরা কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করবা, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিভাবে কমিউনিকেট করবা, এই যে ফান ওয়েতে কিন্তু আমরা ক্লাসটা নিতেছি। একটু পর আমরা গেমস খেলবো, যে গেমস সব ইন্টারেক্টিভ গেম, যে একজন আরেকজনের সাথে কথা বলতে পারবে। ঠিক আছে? সো এইভাবেই কিন্তু সিএলটি মেথডটা ইউজ করা হয় ক্লাসরুমের মধ্যে। অ্যান্ড আমরা কিন্তু আজকের পর থেকে, আজকে হচ্ছে আমাদের ইংলিশ লেকচার, এই লেকচার 8 স্পোকেন ইংলিশ। সো 8 নাম্বার লেকচারের পর থেকে তোমরা কিন্তু এখন থেকে সিএলটি মেথডটাই বেশি ইউজ করা হবে আমার ক্লাসরুমে। সো অলরেডি কিন্তু আমি তোমাদেরকে বললাম যে সিএলটি মেথডে কি কি থাকে। ঠিক আছে? আমি চ্যাট জিপিটি এর সাথে প্র্যাকটিস করি, যেমন মেহজাবিন, রুবায়া মেহজাবিন, সে কিন্তু বলতেছে সে চ্যাট জিপিটির সাথে প্র্যাকটিস করে, হুইচ ইজ ভেরি গুড। তোমাদেরকে সবারকে আমি বলি যে আমার 2টা অ্যাপস আছে, একটা হচ্ছে চ্যাট জিপিটি, যদি আমি প্লাস নিয়েছি, এখন আমি আনলিমিটেড কথা বলতে পারি চ্যাট জিপিটির সাথে। আগে যখন আনলিমিটেড কথা বলতাম না, যেমন তোমাদের অনেকের কাছে কিন্তু চ্যাট জিপিটি প্লাস নেই। স্যার আদাব, আচ্ছা আমি দেখতেছি দেবজিৎ এসেছে নাকি? ওকে, দেবজিৎ এসেছে আই গেস। সো যাই হোক, তো আমি যেটা বলতেছি তোমাদেরকে, যে চ্যাট জিপিটিতে প্লাস না থাকার ফলে কি তোমরা একটু টাইম চ্যাট জিপিটির সাথে কথা বলবা, নট ইন চ্যাটিং, আই এম টকিং অ্যাবাউট ইন স্পিকিং, যে তোমাদের জিপিটি একটা অপশন থাকবে কথা বলার। ঠিক আছে? সো তোমরা কিন্তু চ্যাট জিপিটি এআই এর সাথে কিন্তু কথা বলতে পারবা। প্লাস চ্যাট জিপিটিতে কি হবে, যে তোমরা যদি প্লাস না নিয়ে থাকো, তোমাদেরকে একটা লিমিট চলে আসবে, তারপর কথা বলতে পারবা না। এইটার প্রবলেম সলভ করতেছে কে জানো? মাইক্রোসফট কোপাইলট। সো মাইক্রোসফট কোপাইলট তোমরা ইউজ করো কিনা জানি না আমি, কিন্তু স্পিকিং, এই যে রুবাই কিন্তু স্পিকিং করে, দ্যাটস গুড। স্যার ইংলিশ মুভি দেখতে দেখতে প্র্যাকটিস করা লাগে না? আচ্ছা রৌনক আফরোজা, ইংলিশ মুভি যদি তুমি দেখো, তোমার জাস্ট লিসেনিংটা কিন্তু ডেভেলপ হচ্ছে, বাট ফর ডেভেলপিং ইউর স্পিকিং স্কিল ইউ হ্যাভ টু স্পিক। সো হোয়ার ইউ ক্যান স্পিক আমি তোমাদেরকে বলবো, কারণ আমার ক্লাসে তো তোমরা কথা বলতেই পারবা, একটু পরে যখন গেমস হবে তখন তো কথা বলবাই, কিন্তু
চ্যাটজিপিটি ছাড়াও মাইক্রোসফট কোপাইলট ইউজ করতে পারো যদি তোমরা আনলিমিটেড কথা বলতে চাও এআই এর সাথে। দেন মিস্টেকস আর ওকে। দেখো গ্রামার ট্রান্সলেশন মেথড বা গ্রামারের মধ্যে মিস্টেকস আর নট ওকে। তুমি মিস্টেকস করবা, কাটা দিয়া তোমার 0 দিয়ে দিবে, ঠিক আছে? তুমি হি এর সাথে যদি সিঙ্গুলার নাম হওয়া সত্ত্বেও যদি এস বা ইয়েস না যোগ করো, তোমাকে কাটা দিয়ে দিবে। পাস্ট টেন্সে কোনো একটা সেন্টেন্স আছে, তুমি যদি এর মধ্যে ফিউচার টেন্স ঢুকায় দাও, কাটা দিয়ে দিবে। তার মানে গ্রামার ট্রান্সলেশন মেথডে দেয়ার আর নো চান্স টু ডু এনি মিস্টেকস। জিটিএমে কিন্তু তোমরা মিস্টেক করতে পারবে না, ভুল করতে পারবে, ভুল করা মানে 0 ডাব্বা। বাট সিএলটিতে মিস্টেকস আর ওকে, যে yes you can do mistakes. I also do some mistakes in my speaking English because I am not a native speaker, so mistakes are okay in my class, in CLT class. CLT class কিন্তু mistakes are okay, and mistakes কিন্তু আরো ভালো, কারণ if you don't mistakes you don't learn. তুমি যদি কোনো সময় ভুল না করো, তুমি কিন্তু আলটিমেটলি শিখতে পারবে না। কারণ কি, তোমরা মনে করো যারা সাইকেল চালানো শিখছো, অফকোর্স তাই সাইকেল থেকে একবার হইলেও পড়ছো, না পড়া কেউ সাইকেল চালানো শিখতে পারে কিনা আমি জানি না। কারণ আমি যখন সাইকেল চালাই, প্লাস আমি যখন বাইক চালানো ফার্স্ট অফ অল শিখি, আজ থেকে প্রায় 10 বছর আগের কথা, সো ওই টাইমেও কিন্তু বাইক নিয়েও কিন্তু 2-1 অ্যাক্সিডেন্ট করছি। তার মানে কি, তুমি মিস্টেকস যদি না করো, ভুল যদি না করো, আলটিমেটলি কিন্তু তুমি কোনো কিছু শিখতে পারবে না, যেটা সিএলটি বিলিভ করে। আর এই কারণেই কিন্তু সিএলটি সব থেকে বেশি ইফেক্টিভ একটা মেথড ধরা হচ্ছে সব ধরনের ল্যাঙ্গুয়েজ টিচার্সদের কাছ থেকে, শুধুমাত্র বাংলাদেশের টিচারদের বাদ দিয়ে। কারণ কি, বাংলাদেশের টিচাররা যদি এই মেথডটা ইউজ করে, এই মেথডটা ইউজ করার পর যদি তোমরা সবাই যদি ইংলিশ শিখে ফেলো, তাহলে তাদের কি বিজনেস অফ হয়ে যাবে। তারা যে প্রাইভেট পড়ায় তোমাদেরকে, তাদের প্রাইভেট পড়ানো অফ হয়ে যাবে, কারণ তোমরা ইংলিশ অলরেডি শিখে ফেলবা। সো এই কারণে কিন্তু আসলে আমি যে কি বলবো, আমি সবকিছু ক্লিয়ারলি বলতে চাই না ফেসবুকে, বাট স্টিল আমি জানি যে ইট নিড টু চেঞ্জ, যে বাংলাদেশের ইংলিশ সিস্টেমটা চেঞ্জ করা উচিত, বিশেষ করে টিচারদের থ্রুতে। সো তোমরা ইনশাল্লাহ ফিউচার ইংলিশ টিচার হতে যাচ্ছ, অনেকেই আশা করি হবা। সো তোমরা কিন্তু তোমাদের স্টুডেন্টদের সাথে তখন কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করবা আশা করি। স্যার 4টায় স্টার্ট করেছেন? হ্যাঁ 4টায়। আমি Arisha talk in English all the time, that's good. Liana, I am Pooja, I study in class 8, it's my favorite ID. Okay, it's your favorite ID. Okay, that's good. You have a favorite Facebook ID. That's good to hear. Okay, এবার ডিসঅ্যাডভান্টেজ। আমি তোমাদের শুরুতেই বলছিলাম যে পৃথিবীর মধ্যে সবকিছুরই, পৃথিবীর মধ্যে তোমরা চারিদিকে যা দেখো, এই কলম বা যাই দেখো না কেন, প্রত্যেকটা জিনিসেরই অ্যাডভান্টেজেস থাকে, মানে কিছু সুবিধা থাকে, আবার কি ডিসঅ্যাডভান্টেজও থাকে, মানে কিছু অসুবিধাও কিন্তু থাকে। তার মানে কি, সিএলটি মেথডও কিন্তু এই জায়গার উপরে না, সিএলটি মেথডেও কিন্তু কিছু অসুবিধা আছে। আমি একদিনে পড়ি নাই সাইকেল চালাতে, আমি একদিনও পড়ি নাই সাইকেল চালাতে। দেন ইউ আর সুপার হিউম্যান বিং আউসাফ, তুমি সাইকেল চালানো শিখছো কিন্তু একবারও কি পড়ো নাই, দ্যাটস রিয়েলি গুড। ওকে, সো ডিসঅ্যাডভান্টেজগুলো দেখি। টু মেনি মিস্টেকস, প্রথম ডিসঅ্যাডভান্টেজ যেটা এই সিএলটি মেথডে, ঠিক আছে? আর এই ডিসঅ্যাডভান্টেজগুলো আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে লিখি, ঠিক আছে? রিয়েল লাইফে যে জিনিসটা এক্সপিরিয়েন্স করছি সেটা কি, টু মেনি মিস্টেকস। আমরা কি করি, যখন বলি যে গ্রামার আসলে বাদ, তখন কি করে স্টুডেন্টরা এমনভাবেই গ্রামারে বাদ দিয়ে দেয় যে তারপরে তাদের কাছে মিস্টেকসটাকে আর মিস্টেকস মনে হয় না। দে জাস্ট ইন্টেনশনালি ডু সাম মিস্টেকস, দে হ্যাভ মিস্টেকস ইন দি ইউজ অফ টেন্স ইউজ করার মধ্যে অনেক মিস্টেকস করে। দেন হচ্ছে গিয়ে তারা যখন স্টোরি টেল করে, দে জাস্ট ফরগেট অ্যাবাউট দি টেম্পো অফ দি স্টোরি। প্রত্যেকটা স্টোরি একটা টেম্পো থাকে। আজকে ক্লাস 7-এর সাথে আমার গ্যাপ ফিলিং এর ক্লাস আছে, সো তোমরা যারা ক্লাস 7-এর দেখতেছো, তোমরা কিন্তু তখন টেম্পোটা বুঝতে পারবা, না বলি। সো টু মেনি মিস্টেকস মানে সামটাইমস স্টুডেন্টস মে মেক টু মেনি মিস্টেকস ইফ দে ডোন্ট ফোকাস অন গ্রামার অ্যাট অল। যে কোনোভাবেই যদি গ্রামারের দিকে না থাকো, তাহলে কিন্তু মিস্টেকস করতে পারবা। বাট এই মেথডের অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও এটার কিন্তু সলিউশনও আছে। তো এটার সলিউশনও কিন্তু আমি বলবো, খালি প্রবলেমগুলো বইলা কিন্তু চলে যাবো না। এটার কি সলিউশন হতে পারে এটাও কিন্তু বলবো। ভাইয়া সাইকেল চালাতে যে অনেক পড়ছে, এই যে সোহানা কিন্তু আমার মতো অনেকবার পড়ছে সাইকেল চালাতে, যে দ্যাটস গুড। সেকেন্ড যে ডিসঅ্যাডভান্টেজ, যেটা আমরা সব থেকে বেশি ফেস করি টিচার্সটা এই সিএলটি মেথড ইমপ্লিমেন্ট করতে, সেটা কি, সেটা হচ্ছে শাই স্টুডেন্ট, লজ্জা পায়। স্টুডেন্টরা শাই স্টুডেন্ট মানে কি, ছাত্রছাত্রীরা কি লজ্জা পায় এই যে এই মেথডটা ইউজ করতে। কারণ কি, তারা সবার সামনে যে একটা কথা বলবে, দে উইল স্ট্যান্ড উইথ দেয়ার
opinions, or they fear some mistakes about language. So এই কারণে কি স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি লজ্জা পায়, যে shy students may feel afraid, যে তারা কি একটু ভয় পাবে শুরুতে, যারা একটু লজ্জা পেতেছে, যে টু টক ইন ফ্রন্ট অফ আদার্স, যে সবার সামনে যে কথাটা বলবে এটা বলতে একটু ভয় পায় শাই স্টুডেন্ট, বা যে স্টুডেন্ট একটু লজ্জা পায়। লাস্টেরটা কি বিগ ক্লাস, এটা একটা ইস্যু। এই কারণে কিন্তু আমি তোমাদের জন্য কোর্সটা লঞ্চ করতেছি, যেই কোর্সের মধ্যে শুধুমাত্র 30 স্টুডেন্টসদের এনরোলমেন্ট আমি রাখতে চাইতেছি। শুধুমাত্র তোমাদের মধ্যে আপাতত একটা ব্যাচ চালু করবো, যে জায়গায় 30 জন স্টুডেন্ট আমি নিতে পারবো, তার বেশি হয়তো আমি নিতে পারবো না, ঠিক আছে? সো বিগ ক্লাসের একটা প্রবলেম থাকে, যে ইন বিগ ক্লাসেস ইট ক্যান বি হার্ড ফর টিচার্স, যে আসলে এটা অনেক বেশি হার্ড হয়ে যাবে অনেক বড় ক্লাসে টিচার্স টু গিভ ইকুয়াল অ্যাটেনশন, সবাইকে যে সমানভাবে অ্যাটেনশন দিবে, এটা হয়তো বা একটা টিচারের জন্য হার্ড হয়ে যায়। যে আমার মাঝে মাঝে হয় যে তোমাদের অনেকের কমেন্ট হয়তো আমি পড়তে পারি না, অনেকের সাথে ইন্টারাকশন ঠিক মতো করতে পারি না, যেটা আমার করা উচিত, যেটা আমার করার দায়িত্ব, কিন্তু এই দায়িত্বটা করতে পারি না। রিজন হচ্ছে কি অনেকগুলো স্টুডেন্ট, ঠিক আছে? সো এই কারণে আমি এমন একটা কোর্স লঞ্চ করতে চাইতেছি, যেই জায়গায় আমরা অল্প সংখ্যক স্টুডেন্ট থাকবো, অল্প সংখ্যক স্টুডেন্টরা আমরা কিন্তু এই জিনিসটা শিখবো, ঠিক আছে? সো ওই কোর্সটা যারা দেখতে চাও বা করতে চাও, তারা অফকোর্স এই পরিবারের পেজে একটু চোখ রেখো, তারা কিন্তু জি স্যার ইটস মি। আচ্ছা, এই যে মেহজাবিন হচ্ছে গিয়ে এটা শাই স্টুডেন্ট, তাই না? মেহজাবিন, আমি জানি মেহজাবিন আমাকে বলছো যে ওর গেম খেলতে আসলে ভয় পায়। আমি তো পাই না, আমি এখন পর্যন্ত 200টা প্রেজেন্টেশন করছি। অসাফ তো সুপার হিউম্যান, তুমি কি আর ভয় পাবা? তুমি তো আর শাই স্টুডেন্ট না, ঠিক আছে? আমাদের স্কুলে 3000 জন স্টুডেন্টস, আমি তো পাই না, আমি এখন পর্যন্ত 200টা প্রেজেন্টেশন। হ্যাঁ হ্যাঁ অসাফ, আমি জানি তোমার যে এই কোয়ালিটি আছে, আই নো অ্যাবাউট দ্যাট। এইবার দেখো সলিউশনটা কি, সমাধানটা কি? তোমাদেরকে বলি, আমি যখন ছোটবেলায় ছিলাম, আমিও কিন্তু খুব আই অনলি ইউজ চ্যাটজিপিটি ফর ওয়েল। আচ্ছা, তিশান কিন্তু অনেক বড় একটা মেসেজ দিচ্ছে। আচ্ছা, তিশান অনেকদিন পর আমার ক্লাসে আসছে। হেই তিশান, কেমন আছো ভাইয়া? তোমাকে আমি না 1 মাস পর পাইলাম আমার ক্লাসে, অ্যান্ড মেবি অ্যাক্সিডেন্টলি ইনক্লুডিং ইন অ্যাডভান্সড ফিলোসফি। তিশান আগের গেমসের একটা হিরো থাকবে, ঠিক আছে? তিশান অনেক ভালো ডিবেট করতে পারে, একবার সামিহার সাথে অনেক সুন্দর একটা ডিবেট করছিল। আজকে মনে হয় আনফরচুনেটলি সামিহা নাই, বাট তিশান আজকে হিরো থাকবা। যাও আজকে ক্লাসটা শেষ করো, ওকে কইরো। সো প্র্যাকটিস গ্রামার ইন স্মল ডোজেস, তার মানে এর সলিউশন কি? তোমরা মাঝে মাঝে গ্রামারও প্র্যাকটিস করবে। আমি যে তোমাদের গ্রামার ক্লাস করাবো না, আমি গ্রামারের একদম বেসিক শিখাবো, যার ফলে কি তোমরা এই গ্রামারটা একটু প্র্যাকটিস করতে পারো। ডোজ মানে কি, যে আমরা যখন ওষুধ দেয়, ওষুধের একটা ডোজ থাকে না, এমন ডোজ, অল্প ছোট ছোট ডোজে গ্রামারটা কিন্তু শিখবো, বাট অলওয়েজ কানেক্টেড টু স্পিকিং। কিন্তু গ্রামারের উপরেই কিন্তু মেইন ফোকাস করবো না, আমরা কি স্পিকিং এর উপর মেইন ফোকাসটা করবো, স্পিকিং এর উপর কিন্তু মেইন ফোকাসটা করবো। মাহির আফতাব স্যার, আমি তো মাহির আফতাব, তুমি আজকের গেমসগুলো একটু দেখো, ক্লাসটা একটু দেখো, তোমার পার্টিসিপেন্টস করা লাগবে না, বাট ইউ উইল এনজয়, যে তোমার অসুস্থতার টাইমটাও যাতে তোমার একটু মজার কাটে, এটাই আমি চাই। ইনকারেজ শাই স্টুডেন্টস, যারা লজ্জা পায়, যেসব স্টুডেন্টরা লজ্জা পায়, তাদেরকে কি আরো বেশি বেশি সুযোগ দিতে হবে, তাই না? ইনকারেজ শাই স্টুডেন্টস বাই গিভিং দেম ফান রোলস ইন গেমস, যে তাদেরকে গেমসে আরো বেশি অ্যাড করব। তার মানে কি, যারা লজ্জা পাও, ওই যে আমার ব্যাচটা হইতেছে, ওই ব্যাচটা কিন্তু তাদের জন্যই। সো তোমরা কিন্তু সেই ব্যাচে অ্যাড হইতে পারবা। ওকে, সো এইবার দেখো হাউ টু ইউজ সিএলটি ইন ইংলিশ লার্নিং এ আমি সিএলটিটা কিভাবে ইউজ করব। সো আমি এখন একটু জলদি করতেছি, ঠিক আছে? আর বেশি টাইম নিব না, আর বেশি টাইম পক করবো না, আমরা গেমস শুরু করব কিছুক্ষণের মধ্যে। ওকে, প্লে গেমস, ডু রোল প্লেস, তার মানে কি, আমরা বিভিন্ন ধরনের গেমস খেলতে পারি, যেটা একটু পর আমরা খেলবো, প্লাস ডু রোল প্লে, যে একটা প্লে দিয়ে দিব। আজকে যে গেমটা হবে, যে একটা রোলস দিয়ে দিব 4 জনকে, সেই রোলসগুলো তাদের প্লে করতে হবে। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, যেই গেমটাও হবে, যেই গেমটা আমি একটু পর খেলতেছি, যে তোমাদের সবাইকে কিন্তু আজকে একটা আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেনের সেশন থেকে যেতে হবে। ওয়ার্কিং ইন পেয়ার্স অর গ্রুপস, যেটা আজকেও হবে, 4 জনের একটা গ্রুপ করা হবে, যেই গ্রুপের মধ্যে গেমটা খেলা হবে। টেল শর্ট স্টোরিজ, যেটা তোমরা চাইলে তোমাদের ওপিনিয়নে আজকে শেয়ার করতে পারবা। সো আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের আজকের গেমসের দিকে আগে যেতেছি। ওকে, এক্সাম্পলস লার্নিং বাই ডুইং। এখানে দেখো 2টা বাচ্চা আছে, তাই না? এই 2টা বাচ্চা কিভাবে ভাষাটা শিখবে, এটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? স্যার, এতদিন একটা ক্লাস করতে
পারি নাই টাইমের কারণে। শোয়েব আহমেদ, রিয়েলি সরি শোয়েব আহমেদ, টাইমের কারণে করতে পারতেছো না। ইনস্টেড অফ রাইটিং ক্যাট 10 টাইমস, যে আমরা কি করি নর্মাল, আমরা যখন শিখি বিড়াল বিড়াল বিড়াল, তার মানে কি ক্যাট আমরা 100 বার লিখি, 10-15 বার লিখি, তাই না? যে আমরা খাতার মধ্যে 10 বার না লিখে স্টুডেন্ট প্রিটেন্ডেন্ট টু বি এ পেট শপ। সো স্টুডেন্টরা এই যে এখানে কিন্তু রোল প্লেটা আসবে, স্টুডেন্টরা মনে করবে যে আমরা একটা পেট শপে আছি। তখন কি এই যে স্টুডেন্ট এ, ঠিক আছে, স্টুডেন্ট এ স্টুডেন্ট বি, সো এই এ বলতেছে কি আই ওয়ান্ট এ ক্যাট। সো এই যে এই মেয়েটা কি ছেলেটাকে আই ওয়ান্ট এ ক্যাট, এই ক্যাটটা আমার দরকার। আর এটা হচ্ছে স্টুডেন্ট বি। স্টুডেন্ট বি কি বলতেছে, হিয়ার ইজ এ ক্যাট, যে এই যে নাও বিড়ালটা তুমি নাও। তার মানে কি ওদের বিড়াল শিখতে গেলে যে ইংলিশে বিড়াল ক্যাট, এই জিনিসটা শেখা কিন্তু তাদের কাছে অনেক স্মুথ, কারণ তারা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে কিন্তু এই জিনিসটা শিখতে পারতেছে। সো আমাদেরও কিন্তু সেম পদ্ধতিটাই ইউজ করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। ওকে, সো টিপস ফর বাঙালি স্টুডেন্টস। সো আমরা সবাই বাঙালি স্টুডেন্ট, তাই না? সো আমাদের একটু বাঙালি টিপস দরকার, কিছু বাঙালি টিপস নেওয়া দরকার, তাই না? এইবার দেখো, তুমি যখন বাসায় থাকবা, বাসায় প্রত্যেকটা টিপসই আমি তোমাকে দিতেছি এখন, ঠিক আছে? সো অ্যাট হোম তোমরা কি বলো সাধারণত? পানি দাও তোমার আম্মুকে, তোমার বড় বোন, ছোট ভাই, বড় ভাই, তাই না? বা সবাইকে কি বলো? পানি দাও। এখন থেকে তোমরা একটা মজাদার টেকনিক ফলো করবা, সেটা কি? গিভ মি ওয়াটার, এটা বলবা। দেখো তো কেমন লাগে, তোমার আম্মু কি রিয়াকশন দেয়, তোমার ছোট ভাই বোনরা কি রিয়াকশন দেয়, দেখবে এখন থেকে যে এই ছোট ছোট চেঞ্জগুলো আনতে থাকবা। যেমন পানি দেওয়ার জায়গায় বলতেছো গিভ মি ওয়াটার, ঠিক আছে? তারপরে হোয়েন ইউ আর উইথ ইউর ফ্রেন্ডস, যে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে এখন আড্ডা দিতে আসছো, যখনই গ্রিটিংস করবা, গুড মর্নিং, গুড নাইট, এই ধরনের গ্রিটিংস করবা। বাট আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এই গ্রিটিংসটা তো অবশ্যই এটা তো রাখবাই। পাশাপাশি বাংলায় বলো না যে কেমন আছো, ঠিক আছে? এইসব বাংলাটা আস্তে আস্তে স্কিপ করবা। হোয়াটসঅ্যাপ, এই ধরনের ফানি চিল ধরনের কিন্তু গ্রিটিংস তোমরা রাখতে পারো। গ্রিটিংসের উপরেও তোমাদের ক্লাস আছে, সো এটা আমি নিব, দেখো অলরেডি নিছি হয়তো বা একটা ক্লাস। ইন দ্য মার্কেট, এখন তোমরা যখন মার্কেটে যাও, এখন আমি নর্মাল বাজারের মার্কেট, ছোট দোকানের মার্কেট, মুদি দোকানের কথা বলতেছি না, ওই দোকানে যে আবার ইংলিশ বলতে যাবে না। তোমরা যখন কোনো গ্রোসারি শপে যাবা, লাইক স্বপ্ন, মিনা বাজার, এই ধরনের গ্রোসারি শপে, তখন ওরা তো অফকোর্স হাইলি কোয়ালিফাইড এমপ্লয়িরা রাখে, তাদের এমপ্লয়ি হাইলি কোয়ালিফাইড থেকে, দে ক্যান স্পিক ইংলিশ। ওকে, সো তোমরা কি বলবা? ট্রাই ওয়ান লাইন ইন ইংলিশ প্রত্যেকটা জিনিসের। কারণ কি আমরা ম্যাক্সিমাম দাম জানতে চাই, তো বলবা হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস। এইভাবে কি তোমরা আস্তে আস্তে একটা কনভারসেশন শুরু করবা। যখনই তুমি ইংলিশে একটা কনভারসেশন স্টার্ট করবা, অপোনেন্ট পার্সন যদি ইংলিশ জেনে থাকে, অফকোর্স সেও কিন্তু তোমাকে রিপ্লাইটা ইংলিশেই দিবে, তখন কিন্তু সে বাংলায় দিবে না রিপ্লাইটা। এরকম প্র্যাকটিস কিন্তু আমরা আস্তে আস্তে করব, ঠিক আছে? এরপর কি? রোল প্লে গেমস উইথ ফ্রেন্ডস, যেটা আমরা এখন খেলবো, ঠিক আছে? যে প্রিটেন্ড ইউ আর ইন এ শপ, বাস অর পার্ক, যে তোমরা মনে করবা তোমার ফ্রেন্ডসদের সাথে এমনি টাইম কাটে না, সময় কাটে না, তখন কিন্তু তোমরা এই গেমসটা খেলতে পারবা। চাইলে কিন্তু রোল প্লে গেমসটা খেলতে পারবা, যেটা আমরা একটু পরে কিন্তু খেলতে যাচ্ছি। টক টু ইউর সেলফ ইন ইংলিশ, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। লাস্টেরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। টক টু ইউর সেলফ ইন ইংলিশ, তুমি তোমার নিজের সাথে ইংলিশে কথা বলবে। মোস্ট 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 ইম্পর্টেন্ট থিং টু ডু, নিজের সাথে ইংলিশে কথা বলবা। হোয়াইল প্লেয়িং অর ড্রয়িং, তুমি যখন খেলতেছো বা ড্র করতেছো, লাইক আই এম ড্রয়িং এ হাউস, নিজেকে বলতে থাকবা ইয়েস আই এম ড্রয়িং এ হাউস, আই এম প্লেয়িং পাবজি রাইট নাও, আই এম প্লেয়িং মাইনক্রাফট রাইট নাও, আই এম প্লেয়িং রোবলক্স রাইট নাও, লুক আই নিড টু বিল্ড দিস থিং ইন মাইনক্রাফটে। যখন মাইনক্রাফটে তোমরা বানাবা কিছু, তখন বল লুক আই নিড টু বিল্ড দিস থিং অ্যান্ড হাউ আই এম গোয়িং টু ডু দ্যাট। এই যে এই ধরনের কথা নিজের সাথে নিজে, আমরা তো সবাই নিজের সাথে নিজে কথা বলি, তাই না? কারণ কি আমরা নিজেরাই কিন্তু নিজেদের সব থেকে ভালো বন্ধু। পৃথিবীতে যদি কোনো বন্ধু থাকে না তোমার সব থেকে ভালো বন্ধু, সেটা কিন্তু তুমি নিজেই কিন্তু তোমার সব থেকে ভালো ফ্রেন্ড। সো তুমি তোমার নিজের সাথে ইংলিশে কথা বলবা এখন থেকে। যারা যারা ভিডিওটা দেখতেছো, যারা যারা ফেসবুকে দেখবা, সবাইকে কিন্তু এই রুলসটা ফলো করতে হবে যদি তোমরা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চাও সেই ক্ষেত্রে। এইবার আসো ফাইনাল থটস, অ্যান্ড এই ফাইনাল থটসের পর আমরা 5 মিনিটের ব্রেক দিয়ে আমাদের গেমস স্টার্ট করে ফেলবো। নামাজের 5 মিনিটের একটা ব্রেক দিব এই ফাইনাল থটস শেয়ার করার পরে। তারপরে আমার ক্লাস শেষ, তারপরে আমরা শুধু গেমসে
চলে যাবো, গেমসের জন্য আমি আধা ঘন্টা রাখতেছি সবার জন্য, ঠিক আছে? সো সিএলডি ইজ লাইক লার্নিং টু রাইড এ বাইসাইকেল। আমি কিন্তু একটু আগে বললাম সাইকেলের কথা, সিএলডিও কিন্তু সেম সাইকেলের মতোই। সিএলডিও কিন্তু সাইকেল, বাইকস এগুলোর মতোই কিন্তু সিএলডিও কিন্তু কাজ করে। ওকে, সো দেখো, ইউ ক্যান নট জাস্ট রিড অ্যাবাউট ইট, ঠিক আছে? ইউ ক্যান নট জাস্ট রিড অ্যাবাউট ইট, তুমি শুধুমাত্র এটা পড়তে পারবা না, শুধুমাত্র এটা বলবা না, ঠিক আছে? বা ইউ হ্যাভ টু ট্রাই, যে আমরা শুধুমাত্র বইয়ের মধ্যেই পড়বো না যে দিস ইজ এ ক্যাট, দিস ইজ এ পেন, দিস ইজ এ ক্রিকেট ব্যাট, দিস ইজ এ ক্রিকেট বল, এগুলো শুধুমাত্র কি আমরা বইয়ের পাতাই পড়বো না, ঠিক আছে? ফল অ্যান্ড রাইড অ্যাগেইন, যে আমরা কি করব, আমরা পড়বো, মানে কি মিস্টেক্স করব, ভুল করব, কিন্তু তারপরে কি আমরা আবার উঠে দাঁড়াবো, ঠিক আছে? আমরা সেই ভুল থেকে আবার শিখবো, শিখে উঠে দাঁড়িয়ে কি করব, রাইড অ্যাগেইন, যে সাইকেলকে আমরা আবার চালাবো। তোমরা চিন্তা করো ছোটবেলায়, আমি চিন্তা করতেছি আমার কথা যদি আমি বলি, যে আমার একটা কাজিন ছিল, আমি তখন গ্রামের বাড়িতে বেড়াতে গেছিলাম, যে আমার কোনো গ্রাম নেই, আমার আম্মুর সাইডের একটা গ্রাম ছিল, সেই গ্রামের বাড়িতে বেড়াতে গেছিলাম। তো তখন আমার কাজিন ছিল, তার একটা সাইকেল ছিল, তখন আমার বয়স হবে 10 কিংবা 11। তো আমি কি সাইকেল চালাতে পারি না, বাট তার যখন সাইকেলটা আমি দেখছি তখন আমার অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে যে আমিও তো এটা চালাতে চাই। তো আমি তার সাইকেলটা নিলাম, নিয়ে পুকুরের পাড় দিয়ে কোনো রকম যাচ্ছিলাম। সাইকেল দুই স্পেয়ার চাকা কিন্তু ছিল না, জাস্ট দুইটা মেইন চাকাই ছিল। সো ফার্স্ট টাইম সাইকেল চালাইতেছি, অফকোর্স আমি তো পড়বো। সো পুকুরের পাশে আমি পড়লাম একবার, পড়ার পর আমি আবার উঠলাম সাইকেল নিয়ে, যে না আমি এটা চালাবই। আবার 2 মিনিট একটু গেলাম, গিয়ে পড়লাম, তারপর আমার হাঁটু ছিলে যায়। বাট হাঁটু ছেলার পরও আমার সাইকেল চালানোর উপর এতই ইন্টারেস্ট যে হাঁটু ছেলার পরও কিন্তু আমি সাইকেল নিয়ে আবার চালাই, আবার একটু পর্যায়ে আবার পড়ি। এমন যখন 3-4 বার 5 বার পড়লাম, পড়ার পর তারপরে যখন আমি সাইকেল চালানো শুরু করছি, তখন দেখি আমি আর পড়তেছি না। তার মানে উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু সাইকেল চালাতে পারছি। অ্যান্ড সেম জিনিসটা ফলো করবে সিএলটি। সিএলটি তোমাকে উইদিন সাম ডেজ ইউ ক্যান স্টার্ট স্পিকিং, যে তুমি কিন্তু ইংলিশে কথা বলা শুরু করতে পারো উইদিন সাম ডেজ, ঠিক আছে? নট মান্থস। সো ইন দি সেম ওয়ে কিডস লার্ন ইংলিশ বেস্ট। সো কোন একটা বাচ্চা, যেটা তোমরা সবাই বাচ্চা, আমি বাচ্চাই কাউন্ট করি, আমি নিজেও কাইন্ড অফ একটা বাচ্চা, ঠিক আছে? মিঠু, এই যে রুবাইও কিন্তু সেম জিনিসটা ফলো করছে। আই টক টু মাই সেলফ ইন দি মিরর, দ্যাটস গুড। স্যার আপনি মাইনক্রাফট খেলেন? ফজলে আমি মাঝে মাঝে মাইনক্রাফট খেলতাম আগে, এখন হয়তো বা সময়ের কারণে খেলতে পারি না। সো কিডস লার্ন ইংলিশ ওয়েন দে ইউজ ইট। সো আসলে বাচ্চারা কখন ইংলিশটা শিখবে, যখন তারা ইংলিশটা ব্যবহার করবে। ইউ হ্যাভ টু ইউজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইউ ক্যান নট জাস্ট মেমোরাইজ দি রুলস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু ইউজ দি ল্যাঙ্গুয়েজ ফার্স্ট, লাইক স্পিক ইট, ইউ হ্যাভ টু স্পিক, ঠিক আছে? তোমার কথা বলতে হবে, অ্যান্ড প্লে উইথ ইট, এবং তোমার এই ইংলিশটাকে খেলতে হবে, ঠিক আছে? ইংলিশটা খুবই একটা মজার একটা ল্যাঙ্গুয়েজ। এর আগের স্লাইডটা দেখবো। আচ্ছা, এর আগের স্লাইডে কোনটা দেখতে চাও? তুমি আমার থেকে লেকচার শিট নিয়ে নিও। আবার যারা যারা লেকচার শিট চাও, আজকে যদি স্পোকেন ইংলিশ ক্লাসের লেকচার শিট তোমাদের ওয়েবসাইটে লঞ্চ করা হয় না, যাদের পার্সোনালি ইংলিশের লেকচার শিট দরকার, তারা আমার পেজে নক দিবা, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপে হয়তো বা নক দিলে নাও পেতে পারো, হোয়াটসঅ্যাপ আমার একটা প্রবলেম হয়ে গেছে। বাট আমার একটা ফেসবুক পেজ আছে, যারা যারা পেজে অ্যাড নাই, আমি জানি আউসাফ তোমার কাছে আমার পেজের লিঙ্কটা আছে, তুমি পেজের লিঙ্কটা একটু ফেসবুকের কমেন্টে দিয়ে দিতে পারো, যাতে কি মানুষজন ফেসবুকে যুক্ত হতে পারে, ঠিক আছে? ওকে, সো মিস্টেকস আর জাস্ট পার্ট অফ দি জার্নি। দেখো, আমি একটু আগে একটা জার্নির কথা বললাম না, আমার সাইকেল শেখার জার্নি, কিছুক্ষণ আগেই তো বললাম, তাই না? সো এই যে আমার সাইকেল শেখার জার্নিতে আমি কি অনেকবার পড়ছি, মানে আমার ভুল হয়েছে অনেকবার সাইকেলটা চালাইতে, বাট আলটিমেটলি এই ভুলগুলোর কারণেই কিন্তু আমি সাইকেলটা চালাইতে পারছি। তার মানে কি, তোমরা যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখবা, তোমাদেরও অনেক ভুল হবে, ঠিক আছে? কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে না। আমি যখন নতুন নতুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলতাম, আমি অনেক ভয় পেতাম অ্যাকচুয়ালি, যে এত মানুষের সামনে আমি ইংলিশ বলবো, কখন কোনটা আমার ভয় হয়, মানে ভুল হয়, সেটা কেউ একজন ধরে বললো যে তুমি তো ইংলিশের স্টুডেন্ট হয়ে তুমি এটা ভুল কীভাবে করতে পারো। এই ভয়টা আমার মধ্যে অনেক কাজ করতো। বাট একটা টাইমে আমি একজনের থেকে একটা শুনতে পাই যে তোমরা সবাই একটা জিনিস চিন্তা করবা, যে কোনোদিনও মেসি বা রোনালদো এই লেভেলের ফুটবলার
অন্য কোনো মানুষকে ফুটবল খেলতে কোনো একটা ভুল করলে তাদেরকে নিয়ে হাসবে না। ধরো ইলন মাস্ক অনেক বড় একজন বিজনেসম্যান, সে কিন্তু কোনো ছোট যারা স্ট্রিট সেলার, ঠিক আছে, স্ট্রিটে বিজনেস করতেছে, তাদেরকে দেখে কিন্তু কোনোদিন হাসবে না। কোনো একটা অ্যাথলিট যে অনেক বডি বিল্ডিং করে, সে কোনো একটা মানুষ যে হচ্ছে 10টা পুশ আপ দিতে চাইতেছে কিন্তু পারতেছে না, তাকে দেখে কিন্তু কোনোদিনও হাসবে না। কারণ কি? তারা ওই জিনিসগুলো পারে, দে নো অ্যাবাউট দোজ থিংস, যে হ্যাঁ এই মানুষটা সেই জিনিসটা শিখতে চাইতেছে। তুমি যদি ইংলিশে ভুল করো, তোমাকে নিয়ে হাসবে কারা জানো? যারা আলটিমেটলি ইংলিশ পারে না, যারা মানুষ সবসময় ভুল ধরার পিছে ধরে থাকে, যে আমি কিভাবে তার ভুলটা ধরতে পারি, এই ধরনের মানুষ তোমার ভুলে হয়তো বা হাসবে। তো তাদের হাসা না হাসা নিয়ে কি তোমার কোনো কিছু যায় আসে? কোনোদিন আই গেস এটা যায় আসা উচিত না। যে অপোনেন্ট যে হচ্ছে আলটিমেটলি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তারা জানেই না, তারা জাস্ট ভুল ধরার জন্য এখানে বসে আছে। সো তাদের সামনে তুমি ইংলিশে কথা বলবা, তারা ভুল ধরলে ধরুক, এটা তাদের কাজ, ঠিক আছে, এটা তারা করবে। কারণ কি? তারা আলটিমেটলি জিনিসটা পারে না। সো এইভাবেই আমি আমার শাইনেস, আমি লজ্জা বা যেটাই বলতে পারো ভয় পাওয়া, এখান থেকে কিন্তু আমি এইভাবে বের হয়েছি, যখন আমি এই জিনিসটা রিয়েলাইজ করতে পেরেছি যে আসলে এই জিনিসটাতে হাসে কারা। যখন দেখলাম যারা হাসে তাদের মধ্যেই কোয়ালিটি থাকে না, সো তারা হাসলো না কি করলো, এটা কিন্তু আমাদের দেখার কোনো বিষয়ই না। যাই হোক, এর আগের সাইডটা দেখো স্যার, আমার এইচডব্লিউ দেখেন নাই কেন? আচ্ছা, রিয়েলি সরি আউসাফ, তোমার এইচডব্লিউ হয়তো দেখতে পারি নাই, আমি আজকেই দেখে ফেলবো, আর 2টা এইচডব্লিউ তোমার একসাথে দেখবো। হোয়াটসঅ্যাপে তো কি হয়েছে স্যার? হোয়াটসঅ্যাপে একটা প্রবলেম হয়েছে মেহজাবিন। দি মোর ইউ ইউজ ইংলিশ ইন রিয়েল লাইফ, তুমি যত বেশি ইংলিশটা তোমার জীবনে ব্যবহার করা শিখবা, দি ফাস্টার ইউ উইল ইমপ্রুভ, তত দ্রুত তুমি আগাতে থাকবা। তার মানে আজকে থেকেই যদি তুমি ইংলিশ প্র্যাকটিস করা শুরু করো, নট অনলি জাস্ট বইয়ের মধ্যে, তার মানে কি তুমি কিন্তু নেক্সটে আগাতে থাকবা। সো আমরা 5 মিনিটের একটা ব্রেক দিব, আমাদের আজকের লেসনটা ফুললি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটু জুমের মধ্যে ফোকাস করব, বাট স্টিল যারা ফেসবুকে দেখতেছো, তোমরা তাহলে ফেসবুকে কমেন্ট করতে পারো, আর ফেসবুক থেকে যদি কারো জুমের অ্যাক্সেস থাকে তোমরা কিন্তু জুমে জয়েন হতে পারো, কারণ আমরা এখন গেমস খেলবো। সো গেমসের ক্যারেক্টার্সগুলো আগে ঠিক করি। যেমন তিশান আছো, আই গেস। I am good. My exam gave me some pressure. আচ্ছা, তিশান অনেক প্রেশার ছিল। Also I am studied psychology. আচ্ছা, তিশান অনেক কাজ করছো দেখি। After that I read in class 7. আচ্ছা, তুমি মাত্র 7-এ পড়ো। But hey, my life goal is to become a polymath, master of 2 or more subject. আচ্ছা, do good, and do that I must learn everything. Also I recently started creating stories in English. Okay, that's good, তিশান। তাহলে তো তোমার নিয়ে গেমসটা মজাই হবে। সো তিশান হচ্ছে গিয়ে আজকে খেলবে, ঠিক আছে? তারপরে লিয়ানা, তুমি জলদি জুমে চলে যাও। আরিশার মেসেজটা একটু দেখি। সো আরিশা, তুমিও খেলবা আজকে। স্যার আমি আর লিয়ানা, মি অ্যান্ড লিয়ানা, হ্যাঁ তুমি আর লিয়ানা হচ্ছে ফিক্সড মেয়ে ক্যারেক্টার হিসাবে, ঠিক আছে? অ্যান্ড আমরা তিশানকে পাইলাম একটা ছেলে ক্যারেক্টার। আই নিড 1 মোর ছেলে ক্যারেক্টার, ঠিক আছে? কে কোন ছেলে ক্যারেক্টার পার্টিসিপেট করতে চাও? স্যার আপনার ব্যাচে 30 জন কিভাবে পিক করবেন, এটা তোমরা ইনরোল করবা, এটার সিস্টেমটা এডু পরিবারের পেজেই তোমরা দেখ। স্যার ইফ ইউ ওয়ান্ট আই ক্যান সেন্ড ইউ দিস স্টোরি I created using Gmail. I made one story that 1000 letters long. আচ্ছা তিশান, তুমি আমাকে তোমার স্টোরি দাও, এন্ড তোমার যদি কোনো প্রবলেম না থাকে আমি কিন্তু এটা আমার পেজ করতে চাই তোমাকে ট্যাগ করে, ঠিক আছে? তুমি আমার পেজে কিন্তু নক দিতে পারো। স্যার আমি আমার ফ্যামিলি, আচ্ছা আদাব স্যার, আমি লেট গিয়েছি, নো প্রবলেম। স্যার আমাদের আরেকটা ছেলে ক্যারেক্টার, স্যার কেউ যদি আমাকে বলে তুমি সবচেয়ে কাকে বেশি বিশ্বাস করো, তখন আমি বলি নিজেকে। দ্যাটস গুড কৃপা, এটাই কিন্তু আমরা চাই। স্যার আমি জুমে এমনিও আসি। আচ্ছা দ্যাটস গুড। স্যার প্লিজ আমারে আর আরিশারে নেন। হ্যাঁ লিয়ানা, তোমাদের দুজনের নিব। আমার একটা ছেলে ক্যারেক্টার দরকার। আজব তো, ছেলে ক্যারেক্টার কেউ বলো না কেন? তিশানকে তো পাইছি। আচ্ছা অলরেডি দেবজিৎ আর আওসাফ তোমরা খেলছো একসাথে, ঠিক আছে? সো তোমাদেরকে আমি অন্য আরেকদিন সুযোগ দিতে চাই, কারণ অলরেডি কিন্তু তোমরা খেলছো। আজকে তোমরা জাস্ট অডিয়েন্স হিসাবে দেখবা না, আজকেও তোমরা খেলবা, কিন্তু তোমাদের জন্য 5টা কোশ্চেন থাকবে। সো দেবজিৎ এন্ড আওসাফ তোমরা কিন্তু করবা, তোমাদের জন্য কোশ্চেন্স আছে। আচ্ছা আর কে আছে ক্যারেক্টার্স? তিশান তো আছো। আই এম ওকে উইথ ইট, হাউএভার মেক শিওর I am not able to be copied. I want to be published. Okay. Of course. ফুলটা দিবা না, সামারি দিবা, ঠিক আছে?
যাতে করে কপি কেউ না করতে পারে। ওকে, কোনো ছেলে ক্যারেক্টার আমি পাইতেছি না। আচ্ছা, তাইলে তো আমার শোয়েব আহমেদ কি বলতেছে দেখি তো। শোয়েব আহমেদ, তোমাকে আমি আনমিউট করতেছি, তোমাদের 5 মিনিট একটা ব্রেক দিব, দাঁড়াও। ঠিক আছে, আমি আগে ক্যারেক্টার সিলেক্ট করে নিই। হ্যালো শোয়েব, ক্যান ইউ হিয়ার মি? আর ইউ ওকে উইথ প্লেইং এ রোল in my game? No problem. So you are okay with working with Tishan, right? Okay. Okay, so Sir, my mobile charge is too low. oh, you don't have enough charge. Oh, that will be a problem then. Yes, just 3%. Okay, then you should just watch it. Okay, no problem. Okay, so আমরা আরেকটা ছেলেকে দেখি কে আছে, কাকে নিতে পারি। ভাই আমি গেম খেলবো, সোহানা অফকোর্স খেলবা, তোমরা সবাই গেম খেলবা, ফার্স্ট কথা আমি এটা বলে নিই। আর সেকেন্ড কথা কি, আমরা অলরেডি ইসমাম, ওকে ইসমাম কিকটা আনমিউট করি। ওকে ইসমাম আনমিউট হচ্ছে না মেবি। আর কে আছে? আরহাম আছে, আরহাম। আচ্ছা, আরহাম মেবি খেলতে পারবে। আরহাম তো উইনার ছিল আমাদের আগের গেমসের, আই গেস কাল। হ্যালো আরহাম, ওয়ালাইকুম আসসালাম। সো ইউ আর দি উইনার অফ লাস্ট ক্লাস, রাইট? Yes, sir. Okay, so are you okay with playing games with Tishan as a female hero? Hello Arham, can you hear me? Okay, sir. Oh, you are okay. So Tishan কিকটা আনমিউট করি এখন। জি, Tishan TI Tishan, I am going to unmute you. So তোমাকে আনমিউট করা হচ্ছে, সো তুমি যাতে একটু জয়েন করো। হ্যালো Tishan, can you hear me? Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। So you are talking so fast. You need to speak slow, little bit slow, and you have to play a game with us. Okay. Okay, so you want to play the main role of the game? Okay. Main With any role. Okay, you are okay with any role. So here is Arham, Tishan, and এখন হচ্ছে আরিশা আর লিয়ানাকে আমরা আনমিউট করতেছি, যেটা অলরেডি ফিক্সড আমাদের ফিমেল রোলস। Hello, sir. হ্যালো আরিশা, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. ওকে, সো তুমি তো ফিমেল রোল প্লে করবে, আরেকটা হচ্ছে গোস্টের রোল। তুমি কি গোস্টের রোল প্লে করতে চাও নাকি নর্মাল ফিমেল রোল প্লে করতে চাও, বলো আরিশা। I guess the normal female role because it would be much funnier if Okay, Liana okay. is the ghost. Okay, if Liana is the ghost, okay, then Liana will play the ghost role. আচ্ছা, লিয়ানা কিকটা আনমিউট করি। হ্যালো লিয়ানা, Sir. ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. ওকে, ঠিক আছে। সো এখন যেহেতু তোমরা চারজনই শুনতে পাচ্ছ, আরহাম আছে তো? আচ্ছা, আনমিউট হয়ে গেছে। আরহাম আনমিউট করো না তুমি, আর কেউই আনমিউট করো না আপাতত তোমরা যারা আছো, ঠিক আছে? আর তোমাদের 5 মিনিটসের ব্রেক দিতেছি আমি সবাইকেই এখন একটু পরে। একটু কেউই আনমিউট হয়েও না তোমরা, ঠিক আছে আপাতত। ওকে, আমি তোমাদের আগে গেমসটা দেখাই নি সবাইকে, তারপরে আমরা কিন্তু গেমসটা খেলা শুরু করবো। আর খেলার আগে আমি 5 মিনিটসের একটা ব্রেক দিব, ওকে? সো আজকের গেমটার নাম হচ্ছে গিয়ে এ নাইট ইন দ্য হন্টেড হাউস, যে একটা নাইট যেটা কি হন্টেড হাউসে হবে, ঠিক আছে? সো এই গেমটার স্টোরিটা আমি তোমাদের সবার সামনে একটু রিভিল করে দিচ্ছি, যাতে করে তোমরা একটু প্রিপারেশন নিতে পারো। যে চারজনের আমি সিলেক্ট করছি অলরেডি, ঠিক আছে? চারজনকে তোমরা যদি একটু প্রিপারেশন নিতে পারো, তোমাদের সবার উদ্দেশ্যে বলতেছি যে 3জন ফ্রেন্ড আছে, আরিফ, মিতু অ্যান্ড সাজিদ, ঠিক আছে? সো আরিফ, মিতু অ্যান্ড সাজিদ সো ডিসাইডেড টু এক্সপ্লোর অ্যান ওল্ড অ্যাবান্ডেন্ড হাউস অ্যাট দি এজ অফ দেয়ার টাউন, যে তারা তাদের শহরের একটা হন্টেড হাউসে থাকতে চাচ্ছে বা এক্সপ্লোর করতে চাচ্ছে। এভরিওয়ান সেজ দি হাউস ইজ হন্টেড,
সো সবাই বলে আসছে যে এই হাউসটা কি ভুতুরে এই বাড়ি, বাট দে ওয়ান্ট টু প্রুভ ইটস জাস্ট এ মিথ। এবং এই তিনজন কি বলতে যাচ্ছে, এরা বলতে যাচ্ছে না এই জায়গায় আসলে ভূত নাই, কেউ থাকে না। তার মানে এই তিনটা ফ্রেন্ড যারা অলরেডি প্লে করবে, আমি বলছি কারা কারা প্লে করবা, সো স্টোরিটা মনোযোগ দিয়ে শুনো যারা যারা প্লে করবা, কারণ তোমাদের 5 মিনিট টাইম দিব প্রিপারের জন্য, ঠিক আছে? সো কি হয়েছে, দি মোমেন্ট দে এন্টার্ড, যে তারা যখন এই বাড়িতে ঢুকে, দি ডোরস ক্র্যাক, যে একটা ক্র্যাকিং নয়েজ হয়, অ্যান্ড স্ট্রেঞ্জ সাউন্ড একো অ্যারাউন্ড, যে একটা স্ট্রেঞ্জ সাউন্ড চারি জায়গায় কি একো হইতে থাকে। অ্যাজ দে ওয়াক থ্রু দ্য ডার্ক রুমস, এবং তারা যখন আস্তে আস্তে অন্ধকার রুমের দিকে আগতে থাকে, মিতু কিপস গেটিং ফ্রাইডেন্ড, মানে মিতু মানে আমাদের আরিশা, যে আরিশাকে আস্তে আস্তে ভয় পেতে থাকবে। সজিদ ইনসিস্ট অন এক্সপ্লোরিং মোর, এবং সজিদ যে, ঠিক আছে, সে বলতে থাকবে কি আরো ঘুরি, কিন্তু মিতু কিন্তু আস্তে আস্তে ভয় পেতে থাকবে, ঠিক আছে? অ্যান্ড আরিফ ট্রাইস টু কিপ এভরিওয়ান কাম অ্যান্ড ব্রেভ, অ্যান্ড আরিফ যে থাকবে সবাইকে ঠান্ডা রাখতে চাবে, যে রোল করবে তিশান, ঠিক আছে? সাডেনলি দে এনকাউন্টার্ড রূপা, মানে লিয়ানা, আমাদের গোস্ট। তো হঠাৎ করে কি লিয়ানার সাথে তাদের দেখা হয়ে যাবে, আমাদের গোস্ট, দি গোস্ট অফ দ্য হাউস, যে হচ্ছে এই বাড়ির ভূত। শি অ্যাপিয়ার্স মিস্টিরিয়াসলি অ্যান্ড বিগেন্স টু টক টু দেম, এবং সে হঠাৎ করে আসবে এবং তাদের সাথে কথা বলতে থাকবে। ফার্স্টে কিন্তু ভয় দেখাবে না, সে নর্মালি এসে কথা বলতে থাকবে লিয়ানা। অ্যাট ফার্স্ট দি ফ্রেন্ডস আর টেরিফাইড, যে শুরুতেই তোমরা তিনজনকে অনেক বেশি ভয় পেয়ে যাবে, এরকম একটা অ্যাক্টিং তোমাদের করতে হবে। বাট সুন দে ডিসকভার দ্যাট রূপা ইজ নট অলওয়েজ ডেঞ্জার, কিন্তু তারা আস্তে আস্তে বুঝতে পারে না রূপা আসলে এত ভয়ানক না। শি হ্যাজ এ স্টোরি টু টেল, এবং রূপার একটা স্টোরি থাকবে, একটা অরিজিন স্টোরি, যে কিভাবে সে ভূত হয়ে গেল। সো লিয়ানা, এই জিনিসটা তোমার প্লে করতে হবে। গোস্টের রোল এই গেমসে কিন্তু আসলে মেইন, যে হচ্ছে লিয়ানা গোস্ট আছো, তো তোমার রোলটা কিন্তু মেইন, তুমি একটা স্টোরি সাজাতে থাকো তুমি কিভাবে আসলে ভূত হইলা। ওকে, দি রোল প্লে এন্ডস উইথ আইদার এ ফানি টুইস্ট, যে একটা মজার একটা টুইস্টের মাধ্যমে কিন্তু এই রোলটা শেষ হইতে হবে। টোটাল গেমটা কিন্তু একটা টুইস্টের থ্রুতে শেষ হইতে হবে। সো তোমরা যারা যারা 4 জন আসছো, তোমাদের সবার মেসেজ আপাতত এভরিওয়ান করে দেওয়া হচ্ছে। তোমরা কি বুঝছো নাকি স্টোরিটা? বলো। সবার আগে যে স্টোরিটা সবাইকে বললাম এভরিওয়ান করে দিচ্ছি সবাই, তোমরা যারা যারা দেখতেছো সবাই কি এই স্টোরিটা বুঝতে পারছো, এই গেমের স্টোরিটা? ইয়েস, আশা করি বুঝছো। মিতু আমার নানাতনের নাম, আচ্ছা, রাদিয়া কাশ। তাইলে আমাদের এই গেমসের হচ্ছে গিয়ে তিশান হচ্ছে প্লে করবে। তাহলে আমাদের 4টা ক্যারেক্টার আছে, দেখাই দিই আমি। 4টা ক্যারেক্টারের মধ্যে আরিফ প্লে করবে হচ্ছে তিশান, দি ব্রেভ লিডার, কনফিডেন্ট বাট সামটাইমস রেকলেস, যেমন একটা লিডার যে হচ্ছে অনেক কনফিডেন্ট কিন্তু মাঝে মাঝে কি অনেক বেশি রেকলেস হয়ে যায়। মিতু, দি নার্ভাস ফ্রেন্ড, মানে হচ্ছে আরিশা, ঠিক আছে? সো আমি তোমাদের নাম লিখে দিই এটার পাশে, যেমন এটা হচ্ছে তিশান, ঠিক আছে? দি রোল অফ আরিফ সুটস মি সর্ট অফ। ওকে, এই কারণে কিন্তু তিশান আমি তোমাকে দিছি এই রোলটা, কারণ আমি জানি এটা তোমার মধ্যে স্যুট করে, ঠিক আছে? এইবার হচ্ছে মিতু হচ্ছে কি আরিশা। এটা হচ্ছে সজীব হচ্ছে কি আমাদের আরহাম। কোথায়? আচ্ছা, আরহাম কি আছে নাকি দেখি তো। যে আরহাম, ওকে, ইয়েস আই এম হিয়ার। ওকে, আরহাম আসো, তাহলে আরহাম তুমি খেলবা। এন্ড লাস্টলি দি গোস্ট রূপা। এই রূপা হবে কে? রূপা হবে লিয়ানা। তুমিও কমেন্ট জানাও যে তুমি কি গোস্ট হইতে কি এক্সাইটেড নাকি, ঠিক আছে? লিয়ানা, তুমিও কমেন্টসে জানাও, হ্যান্ড রেজ করে আছো। আর 4 জনই তো তোমরা হ্যান্ড রেজ করো। লিয়ানাও কি নার্ভাস? আজকে এটা নার্ভাস হলে হবে না, আজকে গেমটা কিন্তু খুবই মজাদার করতে হবে তোমাদের। ওকে, এই গেমের হিরো হিরোইন কিন্তু তোমরা, আমি কিন্তু না। ওকে, সো তোমাদেরকে স্টোরি দিয়ে দিলাম, 4টা ক্যারেক্টার দিয়ে দিলাম। নাও 5 মিনিট টাইম দিতেছি নামাজের বিরতি, ঠিক আছে? এই নামাজের বিরতিতে
তোমরা তোমাদের মধ্যে ডিসকাস করে দিতে পারো বাংলায় ফার্স্টেই। সো তোমাদেরকে আনমিউট করে দেওয়া হয়েছে, আর 5 মিনিটের মধ্যে বাকি সবাই নামাজ পড়তে পারবা। আর এর মধ্যে তোমাদের 4 জনকে আপাতত আনমিউট করা হচ্ছে, ইউ ক্যান ডিসকাস অ্যাবাউট দিস স্টোরি। আর লিয়ানা তোমার মেইন ফোকাস, কারণ তোমার একটা অরিজিন স্টোরি লাগবে। সো তোমরা 4 জন হ্যান্ড রেজ করে রাখো, ঠিক আছে? যারা যারা এই স্টোরিটা খেলবা সবাই হ্যান্ড রেজ করে রাখো, যেই 4 জন। আর অন্য সবাই যারা যারা এখন আজকের এই রোল প্লেটা দেখবা, তোমাদের সবার জন্য পরে আরেকটা গেমস আছে, যেই গেমসে তোমাদের অপিনিয়ন শেয়ার করতে হবে তাদের স্টোরির ব্যাপারে, ঠিক আছে? সেই যে হ্যাঁ 4 জন অন করে আছে, সবাইকে আনমিউট করে আমরা টাইম দিই 5 মিনিট, ওরা একটু নিজেদের মধ্যে কথা বলে নিক যে কি করবে স্টোরিতে। বেশি দিলে মিউট হয়ে যেতেছে, একবার আবার উপরে। ওকে, এই যে ওকে ঠিক আছে। তো তোমরা 4 জন আনমিউট হইছো, তোমরা নিজেদের মধ্যে এখন ডিসকাস করো। আমি তোমাদের 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, সবার জন্য 5 মিনিটের ব্রেক, নামাজের ব্রেক। ওকে, নিজেরা ডিসকাস করতে পারো এখন। Hello? Y'all can hear me? Yes. Can hear you. Yeah, I can hear you. So, Liana, have you discovered the story? No. Yeah, I would recommend you to use Notes. The Notes app in your phone, and you just go there and you type your origin story. Make sure in the 5 minutes that you refine it and polish it. If you don't polish it, it will just be terrible. So I would recommend you to go to the Notes app, create a new note, and well, write your origin backstory there. If you want, I could create it for you. Search on which part are you taking. Do I create it for you, or do you create it yourself? Can you create it for me? Okay. Okay, we do comment two for the week. We do it once a playful child. Nurtured, lovingly nurtured by their parents. Nurtured by their parents. However, one day they all died. Okay, yeah, we have a good story. Okay, yeah, they all died, but no. Became a sequel, became a ওকে, সো তোমাদের 5 মিনিট ইজ ওভার। তো ইউ গাইস আর প্রিপেয়ার্ড?
Liana told me to write our backstory, and I'm still writing it. You're still writing it. So, Yes. Liana, can you just make up a story by yourself? Yeah, I like make- something. My mind has gone blank. Like, you can just make up any kind of story, like you are just Yeah, like passing by. You can Something like sad backstory or something. you can just have a funny backstory or sad backstory. Like a funny backstory, like you are just passing over the road and suddenly a little boy throw a brick on your head and you are dead. Okay, so you can just use this kind of stories, but no worries, you can use any kind of story. So please, so are you guys ready to start the game? Yes, I guess. Okay. Okay, I am so I am just going to give you some instruction that Tishan is the main character of in front of three friends. So within three friends, you will play the main role, that you will calm down everyone, that no, it's not a big deal for us. And Arisha is the one who will afraid most of her time, that he is very afraid of ghost, but still she's coming with you. And Arham, you'll be a calm boy, and you have to handle the difficulties when they are running or kind of this. And Liana, you have to be ghost, and you have to be very friendly with our friends. Okay? So Okay, sir. you guys get I got my my role. points? Okay, you got your role. So everyone got their roles. So now start the game. This game will continue for 15 minutes. And after 15 minutes, everybody Let me have just to finish drinking make water. an opinion about the story or game. So please start the game. Wait, sir, let me just finish drinking water because I'm gonna need to talk a lot. And to talk a lot, I would need hydration. Who's gonna start the conversation? Okay, let's start. I'm ready. Just my seat. Okay, ready. Okay, Tishan, can you speak a bit slowly? Liana can't understand you. Okay, is this speed good, or should I increase the speed or lower the speed? You have to No, that's lower good. the speed because it's also very difficult to understand for me as well. Okay, so I would speak like this. Okay. Is this good? Okay, yeah. Okay. So who's gonna start? Actually, Tishan, we like did not. Actually, we did not even plan. I don't know. I say you start. Okay. Arham, I told you to not bring me here. I literally am getting so nervous. This place just seems so sweet to me. Calm down. Don't make noise. I'm Oh, I guess what you could do is try 478 breathing. Oh, that was too fast. Wait, let me try. Also, what you could try is 478 breathing. Basically, breathe in for 4 seconds, hold your breath for 7 seconds, and then release your breath for 8 seconds. Okay, but still, this place is just super creepy. Put your shoulders back and keep your chest open. Okay, I'll try. That's for confidence. Actual psychology, by the way. If you use this, it's applicable to real life too. Yeah. Anyways, could you tell me why there are people and why are you scared? Well, I literally had a phobia of goats in childhood, so yeah, I'm very scared of goats. Like, I'm allergic to them. Same. But you could always try to calm yourself down. Anyways, Where's Arham, by the way? I'm a Arham. bit afraid of this too. You should talk to Arham.
You Yeah. go upstairs and explore. You will go Okay. upstairs and explore. If you need help, if you need emotional support, I can go with you. Okay. But I don't want to be alone. I was so scared. So it's or we three of us go. We have two strategies here. Okay, let's go together. So we have two strategies. Two of us go. Either I stay with Avisa or I go with you, Arham. Okay. Or we three of us could go upstairs. The three of us would be better. Okay. Then let's see. All right. This house is getting clear. I don't really see anything. Maybe just some spider webs. I do have arachnophobia. So if there are ghosts, I likely won't be too scared of them. But if there were spiders, you might need to perform CPR on me. Then maybe take me to the hospital for chronic stress. But there's definitely spiders here. I checked that corner. There is nothing. Okay. Can we go home already? I'm just getting scared even more. No, let's explore. We need curiosity. Well, we don't see anything, okay? So let's just get out. No, I would like to explore more. What if the ghost catches us? Hello. Oh, who is that? What the hell? I'm the ghost of this house. But don't worry, I'm very friendly. What? Don't worry, I'm very close. The most thing about humans that they do is Wait, ghosts can talk too? I am very friendly, you don't have to be scared. Everyone says that, but what if you're not friendly? Well, I'm friendly, but if you want me to be mysterious and scary, I can be. Yo, no. That's okay. Well, I died in a road accident, so I got stuck in here. Okay, I created a better story for you, Liana. Liana, you can use your story or you can use my story that I created for you. Which one? Look, Dishan, you guys are now in the house. Okay, you cannot make stories right now. Okay. So, Liana, so just share your story with them. I was just going to home in a car, but when a truck hit my car, I died in front of this house, and I was stuck in here. I could never get out. Is there no way you can get out? No. Just open the doors. I'm a ghost. I am trapped here. I can't get out. This is a curse. Just be untrapped. Truly the best solutions of our modern century. Truly. No, I can't be the god. They trapped me here. How can I get out? If you're trapped, just don't be trapped. It's as simple as that. Okay, Tishan, you're literally sitting here joking with the ghost. We should get out. What if she's not friendly? You can't get out. We can But if always you try to get out, it can be scary. What? You can't get out? we can always just execute Order 66. Kill them. No, I want a friend, so I won't let you guys get out. Oh, okay. Okay, mister, what do you want to do? My father makes good steel rods. I guess we can close the house with steel rods.
So I Yeah. don't care. I'm a ghost. I can do anything. You're a ghost, you can do anything? Yes. Well, well, joke's on you, I can. What do you have? What? What's your name, by the way? Hello. My name is Rupa. Rupa. What's your guys' name? My name is Mitu. My name is And you, Arham. the base leader? And my name? I'll just leave that as a mystery. No, you have to tell me or I will make you tell me. You can't really force me here. Try to. Okay, well, I will spare you for now. What is your name, the curious one? I won't tell you. Try to force it out of me, as you said you will do. Well, hey, Rupa, if you're a ghost and you can do anything, can you cook too? Yes, of course, but I can't eat. I'm a ghost, that's why. Oh, that's sad. Cooking is basically useless. Lovely. I'm not. I'm not saying you are useless. I'm saying your skill is useless. I'm not useless. Because You can being able to but I cook. can't. I have many powers. Okay, and what are you gonna do with those powers? Oh, I can close the door forever and you guys can't get out. Well, we could just break the window and get out. Or we could just break the door. Yeah. Well, I can lock the door and you can't break the door. What if I make the door out of diamonds? You can't make it yourself if you don't have If you any make the tools. doors out of diamonds, then that would be even easier to break than a wooden door. Just grab a knife, maybe hit the door. It's already cracked. Just kick it and it's broken. I'm done talking with you. You're really annoying. You never learn my name. See, even the ghost is annoyed of you. Just get out of this place. Let's just get out. I don't want to know. You're really annoying. Okay, funny. Lovely. We all love Me being too. annoying. Me too. Can you tell me what is that brave leader's name? Arif. Okay, thank you. I have a death note. I can write your name in it and you will die. Are you sure that works? To me, that sounds like a hoax. Okay, I'm done talking with you too. What is that curious one? I never seen him talk. Okay, you guys have 2 minutes to end the game. So we are in the climax right now. So, Liana, would you let us get out of this place? My name is not Rupa. Okay, I'm in a very good mood. I'm a very good mood today, so I'm letting you go. But I will let one of you. I have to take one of you with me. You took one of you has to stay with me, and two can go. You know, you said Arif is annoying to you, so you can just take him. We don't really care. Okay. Me too. Okay, Has to that's a very logical idea. You know, that's a very logical idea with it. And that idea has thousands and thousands and millions. The other guy and Arif can go. They're very annoying. Okay, thank you very much. Okay, you stay with me. You can't go. I guess that idea backfired. So what do you want to keep? You can keep Arisha because she is so frightened about ghost. So you can train her, Liana. Yes. Oh my God! What? No, keeping no, Arisha no. is a good idea, literally.
She's really not. She's really nice, and I don't see her nervous at all. Science. So, well, would you let me go? If so, I will let Tishan go, and the other guy don't even know his name. He hasn't even talked. And Mitu is very good. So I will. Mitu, will you stay with me here forever? No, oh my god, I have a life to spend. Oh, you have to stay with me. I can give you anything you want. No, I have friends, I have family. Please, let me go. I can give you your crush Jake to you too. Oh wait, really? Yes. You give me Jake? Yes. You know what? I changed my mind. Okay, I'll stay. I know you love Jake, so Okay, so we are now in the realm of haram. You and You can let me go then. Ari and that other guy can go away. I don't like them. Okay, mister, then I will just stay here. No, you have to go. I will make you go. You're really annoying. You can force me. Yes, I can force you. You can't. Of course I can. Try. Okay. Okay, thank you so much everyone. You just give a good story about that Arisha will stay forever with Liana here because of Jack, maybe a K-pop idol, right, Arisha? So that's not Jack. That's Jake. That's Jake. Okay, so who is he actually? He's a K-pop. I love him Okay, so okay, much. K-pop idol. Okay. Like he's the best friend coded. Okay. So thank you so much everyone, four of you, and right now, okay. Thank you so much everyone. এখন হচ্ছে কি আমি সবাইকে এখন হচ্ছে যে এই চারজন বাদে যারা আছো সবাই একে একে হ্যান্ড রেজ করো, এদের হ্যান্ড একটু লো করে দাও। আচ্ছা সামিহা আছো নাকি? আরিয়া দাওয়ান সামিহা, তুমি কোত্থেকে আসলা? বাট স্যার আই ওয়ান্ট উইন এভরি সিঙ্গেল টাইম স্যার, দ্যাটস নট ফেয়ার। আচ্ছা সামিহা, ডোন্ট বি, আমরা কিন্তু আরো গেমস খেলবো, ঠিক আছে সামিহা? সো ডোন্ট বি স্যাড, এন্ড এখন তুমি এই গেমসটা খেলতে পারবা চাইলে সামিহা, এখানে রাগ করার কিছু নাই। সো এখন আমরা এক এক করে সবার ওপিনিয়ন জানবো। সো যারা যারা হ্যান্ড রেজ করছো সবাই সিরিয়াল দিয়ে আসবে, ঠিক আছে? কেউ আগে পিছে আসবে না। সো ফার্স্টলি দেবজিৎ। সো এখন হচ্ছে অপিনিয়ন গেম হবে একটা। সো দেবজিৎ, how are you? Can you hear me, bro? Can you hear me, sir? Yes, I can hear you. So, what do you think ghosts are real? Why and why not? I don't think ghosts are not real. Okay, you think that ghosts are not real. Okay, then would you enter a haunted house at night, Devojit? Yes, because ghosts are not real. Okay, ghosts are not real. That why you entered a haunted house. Okay, that's good. You are very brave. So, who do you think was the bravest character in the role play? Devojit? I think it was Arif. Okay, it was Arif. Arif is the bravest character for you in the game. But I guess the guy Sajid. I think Mitu. Mitu? No, Mitu is not bravest. I guess no. Why? Mitu is so afraid. Because he afraid of ghosts, but she stays with the ghost, right? Yes. Okay. Okay, that's a good point, Devojit. So is it better to be brave like Arif or careful like Mitu? Both. Okay. So if you were Sajid, would you keep exploring or leave the house? Exploring. You will explore. Okay, thank you so much, Devojit, for the feedback. So now we will talk another student. Okay, now Jinia is here. So Hello, Jinia, sir. how are you? Can you hear me? Yes, sir. I'm good as always, I guess. Yes, I am also good, and I am always good. So Jinia, do you think ghosts are real? No, sir.
You don't think ghosts are real. Okay. So would you enter a haunted house at night? Yes, of course, because I don't think there was a ghost, because ghosts are not even real. Okay, ghosts are not real for you. Okay, I got your point. So who do you think was the bravest character in the role play? So I don't know, but I didn't saw Sajid at the role play because he was not there. I think he was searching for something, or he's just exploring the haunted house. Okay, he's just exploring. So I think Sajid, because he was alone. Okay, he was alone. That's why he's the bravest. Okay, that's a good point. So, is it better to be brave like Arif or careful like Mitu? I think we should be brave and also careful. Okay, we should be brave and also careful. Okay, so if you were Sajid, would you keep exploring or leave the house? I think I would just explore, because I don't know what was I don't know what was inside, so I will explore. Okay, you are going to just explore the house. Okay, thank you so much, Zinia, for your beautiful presentation. So right now there is another girl who is always wants to play games. Okay, who always wants to play games. So Ariadan Samiha, can you hear me? Yes, sir. So are you little bit sad? Sir, but that's not fair, because last time you also told me that I win every time. That's why I didn't even send you my homework. Okay. And my mom became really, really sad because you said that. Why? Because you said, like, I win every single time and you want someone else to win. So that's why my mom told me not to give you. To have a winner of every time. So I want a new winner in my class. But it's so sir, should I stop giving you my homework? No, you have to give your homework. Okay, but I know that you are born. Even if I do the best, then wouldn't you make me the winner? Like, isn't it? I will make look. I'm just kidding at that time. If you deserving that place, like you are the most deserving person of that game, then of course I will give you the winner. There is no chance. Okay. I am not biased by anyone. So, Ariadan Samiha, can you give some comments about the game? Can you give some like what are your thoughts about hearing the game? Just share your thoughts like a little. My thoughts, like answering these questions. No, not answering these questions. I am just asking you about your thought about that game those four guys are playing. Sir, Arisha and Dishan did good, and Lena also did good, but what about Arham? He didn't even, did anything, or he didn't even say a single word. I mean, if he would, then I guess the story would have been really interesting. Okay. So for you, the story is not that much strong, that much interested, right? Yeah, I liked it, but not actually everyone participated in the game, and Arham was like sitting there. And okay. So no worries, Samiha. You can just join another session, a spoken English session, and you can have your homework to me, I guess. So right now, I'm just wants your opinion about. Do you think ghosts are real? No, sir. Of course not. Because it's just, some mystical creatures that, people have made. And also in our Islam, we don't believe in ghosts, right? So I don't think ghosts are real. Why? Because, ghosts aren't real. But jinns are real. Okay. So to me, ghosts are not something that I believe. So I don't think ghosts are real. Okay. So would you ever enter a haunted house at night? No, I have to it's like really late at night. I can't reach home at time, and if I really have to, then I would. But if someone is really crazy enough to
enter a haunted house at night without any reason, I would never do that. Okay. Especially if I'm alone. Okay. That's a good point. So, who do you think was the bravest character in the role play? I guess it was Arif and Mitu. No, Mitu was the, scariest character, but I guess it was Arif because he is known as the bravest one out of all of them. Okay, so that's good. So, is it better to be brave like Arif or careful like Mitu? To me, being brave and careful, both are actually important for us. Because we need to be brave at some point, for sure. And careful too, because, there are some times that we must be careful and we must be protected at some certain time. But times like when you are in a very, fear, when you're actually facing ghosts, especially in the story, as Arif said, he was being brave, but also being like Mitu, careful like Mitu, we should be careful like her. So to me, it's better to be brave and careful at the same time. Okay, that's good. So if you were Sajid, would you keep exploring or leave the house? Sir, honestly, I don't think Sajid actually made any participant in the dialogue, but according to, description, I guess I would actually explore and leave the house because, first we must explore the house and then, see if there are any ghosts and what's happening. But honestly, I would never actually enter the house. Okay. So that's a great opinion. Thank you so much, Samiha. I hope you don't mind about any of my words. You can attend to any of my homework sessions. Okay, just feel free to attend. If you are the most deserving one, then of course you will get the opportunity. Thank you so much, Samiha, for Okay, sir. Okay. So right now there is another one is Tuba. So it is the last one, I guess. So hello Tuba, can you hear me? Walaikum assalam, Tuba. Assalamualaikum, sir. So how are you? Fine. What about you? I'm always good. So what do you think, that ghosts are real or not? I think ghosts are real. Okay, you think ghosts are real. Then why? Why do you think that? Have you faced any kind of ghost in your life? No, sir. Okay, you haven't. Okay, so would you enter a haunted house at night? Yes, sir. So you're that brave that you can enter a haunted house at night. So are you that brave? Yes. Okay, that's really good. So what do you think? Who was the bravest one in the character of roleplay? I think Arif was the bravest character. Okay, Arif was the bravest character. Okay, that's good. So is it better to be brave like Arif or careful like Mitu? It's better to be brave like Arif and also like me too. Okay, so both are important. Okay. So if you are Sajid, would you keep exploring or leaving the house? I would explore the house sometimes and then leave. Okay, you will explore some and then you will leave. Okay, thank you so much for share your opinion, Tuba. ওকে সো আজকের জন্য তোমাদের সাথে অনেক গেমস খেললাম, তোমাদের অনেকগুলো কনভারসেশন হইলো, একটা ঝগড়াও হইতেছে আমি দেখতেছি, কিন্তু রোল প্লের কিন্তু এটাই মজা, ঠিক আছে? সো আগামী ক্লাসে আমি তোমাদের এখন হোমওয়ার্ক যেটা দিতেছি এটা আমি সিরিয়াসলি সবার হোমওয়ার্ক চেক করবো। ফার্স্ট কথা সবাই হোম পাঠাবা, অ্যান্ড আগামী ক্লাসে আমি টোটাল 3টা ক্যারেক্টার সিলেক্ট করব, যেই 3টা ক্যারেক্টার হবে আমাদের হোমওয়ার্কের 3জন উইনার। অ্যান্ড আগামী ক্লাসে কিন্তু আমরা ফুল ক্লাস চাই, মোর দেন 50% ক্লাস কিন্তু শুধু গেমস খেলবো। অ্যান্ড ওই গেমসে যদি তোমরা অংশগ্রহণ করতে চাও, যদি তোমরা পার্টিসিপেট করতে চাও, তোমাদের কি করতে হবে, এই হোমওয়ার্কটা রেডি করতে হবে। আর হোমওয়ার্কটা আমি রিসিভ করবো কোথায়?
হোমওয়ার্কটা আমি রিসিভ করব শুধুমাত্র আমার পেজে, কারণ একটু আগে বললাম আমার হোয়াটসঅ্যাপে একটা প্রবলেম হয়ে গেছে আউটসাফ, এই কারণে আমি তোমার হোমওয়ার্কটাও চেক করতে পারি নাই। সো আমার পেজে কিন্তু তোমাদের হোমওয়ার্কটা দিতে হবে। সো আমার পেজটা তোমাদের এখানে দেখাবো, তোমরা সেখানে কিন্তু স্পোকেন ইংলিশের হোমওয়ার্কটা কিন্তু আমাকে দিবা যদি তোমরা নেক্সট গেমে পার্টিসিপেট করতে চাও। আজকে যেমন গেমস ছিল তার থেকে আরো মজাদার কোন একটা গেমস হতে যাচ্ছে আগামী ক্লাসে, যেটা হচ্ছে মঙ্গলবার দিন হবে। ঠিক আছে, মঙ্গলবার দিন সেই গেমসটা হবে। আগে সামিহা পার্টিসিপেট করতে চাও, সো এই হোমওয়ার্কটা একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো। ঠিক আছে, সো এটা একটা হোমওয়ার্ক নিতে পারো। এই হোমওয়ার্কটা হচ্ছে গিয়ে হন্টেড হাউস অ্যাডভেঞ্চার, যে তোমরা একটা নিজের স্টোরি বানাবা, একটা হন্টেড হাউস অ্যাডভেঞ্চার করো, যে তোমরা কোনো একটা হন্টেড হাউসে গিয়েছো, ভূতের কোনো একটা বাড়িতে গিয়েছো। সো ইমাজিন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড স্পেন্ড ওয়ান নাইট ইন এ হন্টেড হাউস। তোমরা কি এক রাত সেই বাড়িতে কাটাইছো। রাইট অর রেকর্ড এ শর্ট স্টোরি, 8 থেকে 10টা সেন্টেন্স অর 1 মিনিট অডিও। সো তোমাদের কাছে এইবার আমি এই অপশন দিতেছি, তোমরা চাইলে যে কোনো একটা স্টোরি চাইলে লিখতে পারো, লিখলে 8 থেকে 10 সেন্টেন্সের মধ্যে এই স্টোরিটা হইতে হবে। আর যদি তোমরা যদি স্টোরিটা বলতে চাও তাহলে মিনিমাম 1 মিনিটের হইতে হবে, 1 মিনিটের বেশি হলে কোনো সমস্যা নেই। সো আই গেস তোমরা সবাই হোমওয়ার্কটা, স্যার আমি সাবিহা, আমি ভর্তি হতে চাই। রহিম মিয়া তুমি তোমার ফোন নাম্বারটা একটু কমেন্ট দিয়ে দাও। রহিম মিয়া ফেসবুকের কমেন্টে তোমার নাম এবং ফোন নাম্বার দিয়ে দাও যদি ভর্তি হতে চাও। ঠিক আছে, সো এখন এই হোমওয়ার্কটা তোমরা কোথায় পাঠাবা? ঠিক আছে, এটা তো অনেক কোশ্চেন, কোথায় পাঠাবে, তাই না? আমি তো বলতেছি আমার পেজে পাঠাবো, এটা হচ্ছে আমার পেজ। এই যে আমার পেজের নাম এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পারো, এইটা হচ্ছে আমার পেজের নাম। এই পেজে ডিরেক্টলি মেসেজ করে তোমরা হোমওয়ার্কটা দিবা, ডিরেক্টলি আমাকে মেসেজ করবা। ঠিক আছে, ডিরেক্ট কিন্তু মেসেজ করবা, ওকে, আমাকে এই পেজের মধ্যে। আশা করি সবাই জয়েন থাকবা। সো আউসাফ অনেক কথা বলতে চাচ্ছ, দেখি আউসাফকে একটু আনমিউট করি। আনমিউট মি। সো আউসাফকে টাইম দেওয়া হয়নি আজকে, আউসাফের সাথে একটু কথা বলে নেই। হ্যালো ভাইয়া, কেমন আছো? Can you hear me? Yes, I can hear you. স্যার, এটা কি আপনি যে বলছেন পেজে, এখন আপনাকে তো আমি একবার পেজে দেওয়ার কথা বলছিলাম, পেজে দিতেও চাইছিলাম। হ্যাঁ, পরে কিন্তু তখন কি হয়েছিল, তখন মানে আমি যতগুলো টেক্সট লিখছিলাম সব আপনি দেখছেন, কিন্তু কোনটা দেখেন না আপনি, আমার যে অডিও ফাইলটা, সেই অডিও ফাইলটা আপনার কাছে আর সেন্ড হয় নাই। ও হ্যাঁ, ইয়েস। নো, এইবার আর এই প্রবলেম হবে না, তোমার অডিও ফাইলটা আশা করি আমার কাছে যাবে, কারণ আমার হোয়াটসঅ্যাপে একটা প্রবলেম হয়ে গেছে, আমার ফোন রিসেট নিয়েছে। হ্যাঁ ভাইয়া বলো। আর যদি সেখানে না যায় তাহলে আমি আপনাকে ইমেল করে কি পাঠাতে পারবো? হ্যাঁ, অবশ্যই ইমেল করে পাঠাতে পারবো। যদি ফেসবুকে আমাকে না পারো তখন আমাকে ইমেল করে পাঠাতে, কোনো প্রবলেম নাই। আর শেষের কবিতা এটা আমার পেজে দিতে হবে, আমার পেজটা অলরেডি দেখাইছি। সো তোমরা তোমাদের হোমওয়ার্ক যারা দিবা, তোমাদের মধ্যে থেকে কিন্তু আমি 3 জনকে বাছাই করব যারা হবে উইনার। এন্ড আগামী ক্লাসে রোল প্লে অ্যাক্টিভিটি হবে, ফুল ক্লাসে খালি রোল প্লে অ্যাক্টিভিটি হবে। সো গেমসটা আমরা বেশি খেলবো আগামী ক্লাসে। ঠিক আছে, তাহলে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে এই ক্লাসটা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে করার জন্য। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আরেকটা ক্লাসে, নতুন কোনো ক্লাসে, আর মঙ্গলবার দিনও দেখা হচ্ছেই। তো এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি ভালো দলে থাকো। তো তোমাদের সবাইকে সালাম জানাচ্ছি আমি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ মিহিদাতুল ইসলাম, এডু পরিবারের পক্ষ থেকে। ওকে, অনেক বড় ক্লাস নিয়ে নিয়েছি না?